السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الرجل ينعى إلى أهل الميت بنفسه. قال حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نعى النجاشي في اليوم الذي مات فيه خرج إلى المصلى فصف بهم وكبر أربعا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 9 রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 24 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জানাজার পর্বের অধ্যায় নম্বর 4 বলছেন, এতে বাবুর রাজুলি ইয়ানআ ইলা আহলিল মাইয়্যিত বিনাফসিহি। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি মৃতের পরিবারকে সরাসরি মৃত্যুর সংবাদ দিয়ে থাকে। এ দেওয়াটা শরীয়তের দৃষ্টিতে কেমন? অর্থাৎ কেউ মারা গেছে বাইরে আর আপনি মৃতের পরিবারকে খবর দিচ্ছেন বাইরের লোক, তো এটা শরীয়তে কেমন? নাকি ওরা নিজেরাই জানবে, আপনি খবর দিবেন না? কারণ খবরটি তো সুসংবাদ নয়, শোক সংবাদ, তাই না? সেই জন্য অনেকের এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কি করে বলবো মানুষকে বা পরিবারকে যে তোমার স্বামী মারা গেছে অথবা তোমার বাবা মারা গেছে। এটা বলতে অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত, আমি এমন খারাপ খবর দেব না, জানার পরে দেয় না, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। অনেকে আমাদের বাঙালি সমাজে কিন্তু এটাকে দোষণীয় মনে করে, ভালো মনে করে না। এই ক্ষেত্রে শরীয়তে কোনো আপত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সংবাদ দিয়েছেন মৃতের পরিবারকে এবং মৃতের আপনজনদেরকে, প্রিয়জনদেরকে। যে কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ দেওয়া যায়, যে আগে জেনেছে সে দেবে, জেনে নিলেই যথেষ্ট। জি, আজকাল সোশ্যাল মিডিয়াতে যারা বিশেষ করে ফেসবুকে বিচরণ করে, তাদের একটা মন মানসিকতা তৈরি হয়েছে যে কে কত বেশি আর সবার আগে কে নতুন একটি সংবাদ কি করতে পারে, মানুষকে দিতে পারে, পোস্ট করতে পারে। খেয়াল করেছেন হয়তো এই জিনিসটা, এটা কোনো ভালো জিনিস না। জি, আর এত বেশি মেতে আছে আমাদের বাংলা ভাষাভাষী, এমনকি দিনদার ছেলেরাও দিনের খেদমতের চাইতে দুনিয়াদারি বেশি করছে, সময়ের অপচয় বেশি করছে, অপব্যয় করছে। এমনকি দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা দিনে রাত্রে ফেসবুক নিয়ে পড়ে থাকার কারণে তার শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে, তার মানসিক অবস্থার ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, তারপরে তার রুজি রোজগারের ক্ষতি হচ্ছে, ইবাদত বন্দেগীর ক্ষতি হচ্ছে। দীর্ঘ সময় ধরে রাতে জাগে, আর তারপরে ফজরে ওঠা অনেকের নসিব হয় না, ফজরে উঠতে পারে, আর তাহাজ্জুদ তো প্রশ্নে ওঠে না। যারা রাত্রে কাজ কাম শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এমন নয় যে দিন শিখা, তারপরেও 12টা 1টা চলছে, ফেসবুক নিয়ে আছে। আর শেষখানে যখন অচেতন হয়ে গেল, তখন মোবাইলটা কোথাও হাত থেকে পড়ে গেল অথবা রেখে দিল এদিকে সেদিকে, তারপরে ঘুমিয়ে গেল। এরা সাধারণত ফজরে উঠতে পারে না। আর এদের দ্বারা কখনো তাহাজ্জুদ পড়া সম্ভব না। তো বিভিন্ন দিক থেকে ক্ষতি রয়েছে, দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি।
এই জন্য সব কিছুর সময়কে আপনাকে লিমিটেড রাখতে হবে। কোনখানে কোন সময়টা কতটা দিলে আমার ক্ষতি নেই, দিনের ক্ষতি নেই, দুনিয়ার ক্ষতি নেই। আমার নয় যে দেখা হারাম, যদি গুনাহ না হয় সেখানে কি ওই রকম ধরনের, তো হারাম না জায়েজ নয়, কিন্তু কথা হচ্ছে সব কিছুতে একটা সীমিত সময় দিতে হবে। আর মানুষ দুর্বল, এই জন্য যখনই কোনো কিছুকে বেশি সময় দেবেন অন্যের হক নষ্ট করে দেবেন, অন্যের সময় কমে যাবে। এই সোশ্যাল মিডিয়াকে বেশি সময় দেওয়ার কারণে আজকাল অধিকাংশ ধার্মিক ভাইয়েরাও কোরআন তেলাওয়াত করতে পারে না। এতে কোরআন তেলাওয়াত নাই। এমনকি রমজান মাসেও টেনে টুনে এক খতম করা তাদের জন্য মহা মুশকিল হয়ে যায়। অথচ ফেসবুকটা না থাকলে, হ্যাঁ, আর এইসব সোশ্যাল মিডিয়া আরও যে সবগুলো রয়েছে এগুলো তত সময় না দিলে সহজ 20 মিনিট এক পারা পড়া যায়, কম জোর হলে আধা ঘন্টাতে এক পারা পড়া যায়। আপনি আধা ঘন্টা কোরআন কারিমের জন্য বের করতে পারেন না দিনে? চিন্তা করুন তো দেখি আপনি। অথচ আপনি ফেসবুক নিয়ে কত ঘন্টা পড়ে থাকছেন, সারাদিন মিলে হিসাব করেন তো যে কত ঘন্টা আমার ফেসবুক খোলা থাকছে। আল্লাহ হিদায়াত দান করুন। মানুষ হাসরের মাঠে আল্লাহর সামনে সবচেয়ে বেশি আক্ষেপ করবে, সবচেয়ে বেশি আক্ষেপ করবে হাসরের মাঠেও। এবং যখন বয়স একটু এগিয়ে আসবে, বার্ধক্য চলে আসবে, ওলামারা বলেছেন 60 বছর যখন বয়স হয়ে যাবে, তারপরে অতীতে যে সময়গুলো চলে গেছে ওই যৌবনকাল থেকে শুরু করে এই যে দীর্ঘ 60 বছরের মধ্যে ধরেন প্রথম দিকে 15টা বছর না ভালো, বাকি যে সময়টা কত 45 বছর, তাই না? এই 45 বছরের ওপর সবচেয়ে বেশি আক্ষেপ করে মানুষ 60 বছরের পরে। যা এই সময়গুলিতে এই কাজগুলি কেন করিনি, কেন লেখাপড়া করিনি, হ্যাঁ, কেন আমি ভালো রোজগার করিনি, কেন ভালো করে ইবাদতবন্দি করিনি, কেন আমি বেশি বেশি নফল রোজা রাখিনি, কেন তাহাজ্জুদ পড়িনি, কেন আমি জিকির আজকের ইবাদতবন্দি করিনি, কেন আমি কোরআন তেলাওয়াত করিনি। এখন মন চাইছে কিন্তু পারছি না, শরীর চলছে না। দুনিয়া তো শেষ জামানায়, কবরে যাওয়ার আগে বার্ধক্যে আফসোস করবেন সময়ের উপর। সবচেয়ে বেশি মানুষের আক্ষেপ হবে সময়ের উপর। এই সময়গুলিকে আমি নষ্ট করেছি। কেন আমি সৌদি আরব 10 বছর থাকলাম, দিন নিয়ে যেতে পারলাম না, দিনের জ্ঞান নিয়ে যেতে পারলাম। সবচেয়ে বেশি আক্ষেপ হবে দেশে যাওয়ার। জি, আমল কেন করতে পারলাম না, হজটা কেন করতে পারলাম না, এগুলো আক্ষেপ হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যা কথা প্রসঙ্গে এই কথাগুলি বললাম অত্যন্ত জরুরি আমাদের জন্য আসলে। তো মৃতের পরিবারকে কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ দেওয়া জায়েজ। আর আপনার যদি বিকল্প না থাকে কেউ দেওয়ার, তাহলে অনেক সময় জরুরি। আপনি শুধু জানছেন যে লোকটি মারা গেছে, তার সফর সঙ্গী ছিলেন, কেউ জানেন না, আপনি বলবেন না? অবশ্যই আপনাকে বলতে হবে। 1245 নম্বর হাদিস প্রখ্যাত তাবি সৈয়দুত তাবিন সঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজাশিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ দিয়েছেন নাজাশি রাজার। নাজাশি হচ্ছে যে কোনো হাবাসা আবেসিনিয়ার রাজার উপাধি। আবেসিনিয়ায় প্রাচীন যুগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এবং তার পূর্বে ওই জামানাটায়, এখন না, এখন মানুষের পরিভাষা বদলে গেছে। এক সময় রাজা বলা হয়তো ভারত মহাদেশে, মহারাজা বলা হয়তো, তাই না? তারপরে তাদের আন্ডারে অনেক নবাব থাকতো, হ্যাঁ, নবাব। এখন আর ওইসব পরিভাষা আছে না? ওইসব পরিভাষা নেই। প্রধানমন্ত্রী হয়ে গেছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হয়েছে, প্রাইম মিনিস্টার হয়ে গেছে, তো চিফ মিনিস্টার হয়ে গেছে, নাম বদলে গেছে। হ্যাঁ, ওই পদগুলি, হ্যাঁ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, কিন্তু নাম বদলে গেছে, পরিভাষা বদলে গেছে। তো 1400 বছর আগে হাবাসা আবেসিনিয়ার যারাই রাজা হইতো তাদের উপাধি হইতো নাজাশি। নাজাশি ওই ব্যক্তির নাম নয়, কিন্তু আপনাদের অধিকাংশ মানে অনেক মাদ্রাসা বড়রা এই রহস্য না জানার কারণে মনে করে যে তার নামই নাজাশি হইতে। ওই একজন নাজাশি না, তার আগেও যে রাজা ছিল সেও নাজাশি, আর তারপরেও যারা এসে পরম্পরা তারাও নাজাশি। আবেসিনিয়ার রাজা হলো নাজাশি। যেমন ভারতে এক সময় হিন্দুদের মধ্যে ছিল মহারাজা,
শুধু ভারতে না, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া। কারণ আমার ক্লাসমেটের মধ্যে ইউনিভার্সিটিতে কয়েকজন ছিল মালয়েশিয়া, ইন্ডোনেশিয়ার। তাদের সেই মহারাজাকে মহারাজা তারা বলে। মালয় ভাষার সাথে সংস্কৃত ভাষা খুব মিল আছে, বা হিন্দি বাংলার মিল আছে। রাজা, মহারাজা একটু অন্যরকম করে বলে। যেমন হিন্দিতে মহারাজা, ঠিক মালয়তে, মালয়েশিয়ার ভাষায় মহারাজা। প্রধানমন্ত্রী আমরা বলছি বাংলা, ওরা প্রধানমন্ত্রী। তো এগুলো হচ্ছে পরিভাষা। তো নাজাশির নাম ছিল আসলে আসহেমা, নাম ছিল আসহেমা। ওই নাজাশি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে, একাই শুধু যখন দেখলেন যে দেশবাসী কট্টর খ্রিস্টান, এরা ইসলাম গ্রহণ করবে না, এরা জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব না, যেহেতু তার ইয়াকিন হয়ে গেছে যে আল্লাহ এক, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, আল্লাহর বান্দা এবং রসুল। আর শেষ নবীর ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম, তিনি চলে এসেছেন মক্কা নগরীতে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথী সঙ্গীগণ আমার কাছে এসে হিজরত করে আশ্রয় নিয়েছেন, সুতরাং তিনি ইসলাম গ্রহণ করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে গেলেন, আর সেখানে প্রতিনিধিত্ব করলেন মুসলিম মুহাজিরিনদের, আর সেখানে কাফেরদের প্রতিনিধি দল গিয়েছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার তাদের ওপর শাস্তি আর জুলম অত্যাচার করার জন্য মক্কায় ফিরিয়ে নিয়ে এসে, তখন সেখান থেকে নিরাশ করে ধাক্কা দিয়ে তাদেরকে বের করে পাঠিয়ে দিয়েছিলেন এই নাজাশি রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবী সাল্লাল্লাহু দেখা হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন শুনে, শুধু এত দূর থেকে, লোহিত সাগর ওপরে, হাবাসা, আবেসিনিয়া, আফ্রিকা, পূর্ব আফ্রিকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খবর পাচ্ছেন, কিন্তু মক্কা আসতে পারছেন না তিনি। মানুষকে, আশেপাশে কাউকে, মন্ত্রীদেরকে বলতে পারছেন না, যারা তার দরবার রয়েছে, তার বডিগার্ড, তাদেরকে বলতে পারছে আমি ইসলাম গ্রহণ করছি, লুকিয়ে গোপনে, কারণ সাথে সাথে মেরে দিবে। তারপরে ইসলাম গ্রহণ করেছে এই প্রতিকূল অবস্থায়, কালিমা পড়েছেন ভেতর ভেতর। তো তিনি মারা যান। যেই দিনই মারা গেছেন, তার তো জানাজা পড়ার কোনো লোক নেই, সেখানে কোনো লোক নেই। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির মৃত্যুর সংবাদ, নাইয়ুন মানে হচ্ছে মৃত্যুর সংবাদ, কারো মরণের সংবাদ দেওয়া। নাজাশির মৃত্যুর খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, ফিল ইয়াউমিল্লাযী মাত, ওই দিনেই, যেই দিন ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওহী করেছেন যে নাজাশি রাজা তোমার প্রতি ইসলাম। কেমন করে জানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ঈমান নিয়ে এসেছে? ওহীর মাধ্যমে জেনেছেন যে রাজা কিন্তু মুসলমান হয়ে গেছে, কাউকে জানতে দেয়নি, লুকিয়ে রেখেছে। আর সে মক্কা আসতে পারছে না, কারণ বের হইলে তাকে হত্যা করে দেবে। যেই দিন মারা গেছেন সেই দিনে সাথে সাথে খবর দিল, নাজাশি তোমাদের ভাই, মুসলিম ভাই মারা গেছে, আর তার জানাজা পড়ার কোনো লোক নেই। খারাজা, তারপরে বের হলেন রাসূলুল্লাহ ইলাল মুসাল্লাহ, সালাতের স্থানে। মুসাল্লাহ, মুসাল্লাহ মানে বাহ্যিক ঈদগাহ হয়, তো মাঠে গিয়ে গেলেন হয়তো, অথবা মসজিদে নববীতে, সেটাও হইতে পারে সালাতের জায়গায়। তো সালাতের জায়গায় গেলেন, ফাসাফা বিহিম, আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাতারবদ্ধ হইলেন, কাতার লাগালেন, লাইন। সালাতের যেমন জানাজার সালাতে লাইন হয়। ও কাব্বারা আরবান, 4 তাকবীর দিয়ে জানাজার সালাত পড়লেন। এই জানাজা কোন জানাজা? গায়েবানা জানাজা, যেটি সালাতুল গায়েব আরবিতে। গায়েবানা জানাজা মানে মাইয়াত অনুপস্থিত আর জানাজা পড়া। যারা গায়েবানা জানাজার পক্ষে, তারা সবাই এটিকে দলিল হিসেবে পেশ করেছে, এমনকি যারা বিপক্ষে তারাও দলিল পেশ করেছে। ওই একটি হাদিস, যদিও আমাদের অধ্যায়ের প্রসঙ্গ এটি, অধ্যায় শুধু এতটুকু যথেষ্ট। ইমাম বুখারী কি এখানে প্রমাণ করতে চেয়েছেন যে মাইয়েতের মৃত্যুর খবর দেওয়া, যে অমুক মারা গেছে, তার পরিবারকে। তো নাজাশির তো পরিবার এখানে সব, তো তিনি তো একে ছিলেন। তো নাজাশির প্রিয়জন আপনজন কারা? মুসলিম ভাইরা, মদিনার সাহাবা মুহাজিরিন আনসার, তাদেরকে খবর দিচ্ছেন। তো যদি মুসলিম ভাই বোনদের খবর দেওয়া যায়, তাহলে তার ঘরের লোককে কেন খবর দেওয়া যায় না? তাহলে আরো বেশি খবর দিতে হবে, আরো বেশি গুরুত্ব বেড়ে যায় তার। তো এতটুকু এখানে প্রমাণ করার জন্য। তবে এখানে
যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসআলা সেটি হচ্ছে যে গায়েবানা জানাজার বিধান কি শরীয়তে। এই ক্ষেত্রে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে, সংক্ষেপে বলে দিই, যে কোনো মুসলিম ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে, যার জানাজা হয়েছে, যার জানাজা হয়নি, সবার। এ মতটি ইমাম শাফির। আর ইমাম শাফির অনুসারীরা এই জন্য কেরালা, তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় যে কোনো মুসলিম মারা গেলে ওর গায়েবানা জানাজা, যদি ওই এলাকায় বসবাস করে না অন্য এলাকায় বসবাস করে, একই দেশে গায়েবানা জানাজা হচ্ছে। এখানে ধরেন বিভিন্ন কোম্পানিতে যারা থাকেন তেমনি কেরালারও গায়েবানা জানাজা যখন তখন পড়ে, তাই না? সবারই পড়ে, সবার পড়ে, যে কোনো স্তরের মুসলিম হইলে হলো। কারণ কাফের তো নাস্তিকের জানাজা পড়া জায়েজ নাই, মুশরিকের জানাজা পড়া জায়েজ নাই, জাদুঘর যে ইমান ভঙ্গকারী তার জানাজা পড়া জায়েজ না, মুসলিম হইতে হয়। তো যে কোনো মুসলিমে গায়েবানা জানাজা পড়া যাবে যদি সশরীরে উপস্থিত না হইতে পারেন। হইতে পারবেন আপনি দামামে জানাজা হচ্ছে এখানে 90 আল ফুরকান মসজিদ, আর বলছেন আমি এখানে গায়েবানা জানাজা পড়ি না, চলবে নাকি? এইটা চলবে না, এটা শাফি মাযহাবে চলবে না। কিন্তু ধরেন রিয়াজে একজনের জানাজা হইল, মক্কাতে জানাজা হইল, আপনি জানতে পারলেন, আর তারপরে গায়েবানা জানাজা পড়ছেন, যে কোনো ব্যক্তির শাফি মাযহাবে এটা সবচেয়ে ব্যাপক বৈধতার মাযহাব গায়েবানা জানাজার ক্ষেত্রে। সবার যায়, যার হয়েছে, যার হয়নি। দ্বিতীয়ের বিপরীত মত, একবার সরাসরি বিপরীত মত, যে কারো গায়েবানা জানাজা জায়েজ নাই। একমাত্র কার জায়েজ? যার জানাজা পড়ার কোনো লোকই ছিল না। দুই দল, এই যে দুই দলের কথা বললাম, দুই দলই হাদিস পেশ করেছে। যারা বলছে সবার পড়া যাবে, নাজাসির পড়েছেন, একজনে নয়, পড়লেই হলো, আমরা যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা পড়বো। শাফি মাযহাবেরও দলিল। আবার হানাফি মাযহাব বলছেন না, কারও জানাজা পড়া যায়, একমাত্র কার পড়া যাবে? যার জানাজা হয়নি। যার জানাজা হয়নি তার জানাজা পড়া যাবে, এটা হচ্ছে হানাফি মাযহাব। ভালো করে শুনেন, কিন্তু এখানে আরেকটি কথা বলবো। সেই তো তাদেরও দলিল এটি যে নাজাসির যেহেতু জানাজা পড়ার কোনো লোক ছিল না, মোটেই জানাজা হয়নি, সুতরাং গায়েবানা জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনি এমন কোনো মানুষ নিখোঁজ হয়ে গেছে, জানাজাই হয়নি, অমুসলিম দেশে কোথাও মারা গেছে, গিয়েছে, আর সেখানে অসুস্থ হয়ে অথবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, পরে খবর অমুক জায়গায় মারা গেছে, তারপর তো লাশকে টেনে ফেলে দিয়েছে, বা লাশ পাওয়াই যায়নি খুঁজে। অনেক সময় এরকম হয়, বড় ধরনের ট্রেন দুর্ঘটনা, আর লাশ খুঁজে পাওয়া গেল না, কোথায় গেল? হ্যাঁ, ভূমিকম্পে লাশ খুঁজে পাওয়া গেল না। হচ্ছে না, হচ্ছে না, লাশই খুঁজে পাওয়া গেল না। জলোচ্ছ্বাস হলো, সুনামি হলো, ভাসিয়ে নিয়ে চলে গেল, সব বইয়ে নিয়ে চলে গেল, ডুবে মারা গেল, লাশই তো পাওয়া গেল। জানাজা পড়বেন না? যার জানাজা হয়নি তার জানাজা পড়তে। এটা কিন্তু সবার মত। তার মধ্যে হানাফিরা শুধু এতে সীমিত রাখছে যে শুধু তারই জানাজা যায়, গায়েবানা জানাজা যায় যার জানাজা হয়নি। তাহলে এটাই যদি হয় তোমাদের মত, তাহলে আবার তোমাদের মধ্যে তোমরা যার ভক্ত সে যদি মারা যায়, তার কেন গায়েবানা জানাজা হচ্ছে? তোমরা তো হানাফি মাযহাবের অনুসারী, কথা বলছেন না, বুঝছেন না? জামাত ইসলামেরা হানাফি মাযহাবের অনুসারী নয়, স্পষ্ট করে বলি, না হলে বুঝবেন না। জামাত ইসলামীরা কার অনুসারী? ভারতে, বাংলাদেশে জামাত ইসলামের হানাফি, মওদুদীও হানাফি, আর জামাত ইসলামীরাও মেজরিটি হচ্ছে হানাফি। তাহলে মৌলানা সাইদি সাহেবের গায়েবানা জানাজা কেন? মক্কায় কেন জানাজা, মদিনায় কেন লুকিয়ে লুকিয়ে জানাজা, আবার অ্যারেস্ট হচ্ছে কেন? তোমাদের মযহাবই তো জায়েজ নাই। বুঝছেন না, বুঝছেন না? এইটাই বলতে চেয়েছিলাম। মযহাব মানলে সব জায়গায় মানতে হবে, আর সুবিধাবাদী হয়ে যাব। যেখানে রাজনীতি করতে পারবো সেখানে জায়েজ হয়ে গেল, সেখানে মযহাবের নাফরমানি করা, ঠিক না? আসলে রাজনীতি এগুলো কিচ্ছু না, রাজনীতি করা কোনো ব্যক্তিকে নিয়ে। বোঝা গেছে? গায়েবানা জানাজাটাও রাজনীতি, বুঝতে পেরেছেন? আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। তৃতীয় মত হচ্ছে যার জানাজা হয়নি তারও জানাজা চলবে, আর বিশিষ্ট ব্যক্তির জানাজা হবে। বিশিষ্ট ব্যক্তির জানাজা পড়া যায়। বিশিষ্ট ব্যক্তি, যার কে বিশিষ্ট ব্যক্তি? ইসলামের দৃষ্টিতে বিশিষ্ট ব্যক্তি, দুনিয়ার দৃষ্টিতে নয়। ইসলামের দৃষ্টিতে যার দ্বারা ইসলামের বিশেষ কোনো খেদমত হয়েছে, তার গায়েবানা জানাজা পড়া যাবে। তাহলে আপনার, আমার, বাপ মা, অমুক তমুক জানাজা এগুলো চলবে না। যদি
এমন কোনো ব্যক্তি হয় যার দিনের এলেম দিয়ে ইসলামের খেদমত হয়েছে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলামের খেদমত হয়েছে, তাহলে বিশিষ্ট ব্যক্তি মানে শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হলে হবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিন্তু সে বড় ইসলামের খেদমত করতে পেরেছে তার এই হুকুমত দিয়ে, ক্ষমতা দিয়ে, তাহলে তার গায়বানা জানাজা চলবে। আশা করি বুঝতে পারছেন। জি, এই মতটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের। আর সৌদি আরবের ওলামারা এরকম আমল করে, এই জন্য মাঝে মধ্যে গায়বানা জানাজা হয়। আলবানী সাহেবের গায়বানা জানাজা, শেখ ইবনে উসাইমিনের গায়বানা জানাজা, শেখ ইবনে বাজের গায়বানা জানাজা। জি, একটি শহরে জানাজা হইল, বাকি অন্য শহরগুলিতে গায়বানা জানাজা। তো এই মতটি হচ্ছে মাঝামাঝি মত, আল্লাহ তাআলা আলাম। জি, আহলে হাদিস সালাফিরা এক সময় শাফিদের মতো সবার গায়বানা জানাজা পড়ত, তারপরে এখন বর্তমানে অধিকাংশ আহলে হাদিসরা এই মতটি পোষণ করে, অধিকাংশ আহলে হাদিসরা, যে বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে গায়বানা জানাজা পড়া যাবে। জি, আর যারা বলছেন না, এখন দু একজন মদিনা পড়ে গেছে ডক্টর, তারা বলছেন কারো গায়বানা জানাজা পড়া যাবে না, এটি হানাফি মযহাবের মত। আর প্রত্যেকের দলিল আছে। আচ্ছা, ইমাম আহমদের দলিল কি করে? বিশিষ্ট ব্যক্তির জানাজা পড়া যাবে, তাদের দলিল এই হাদিসটি। কারণ নাজাশী শুধু জানাজা হয়নি এমন কথা নয়, বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের এমন খেদমত হয়েছে যেটা আমার দ্বারা হয়নি, হ্যাঁ, আর হওয়া সম্ভাবনাও খুব কম, ঠিক না? তাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিল। এত বড় বিরোধিতা, গোটা দেশ কাফের, খ্রিস্টান, একাই তিনি ইসলাম গ্রহণ করছেন, আর তারপরে নিজের ইমান ইসলামকে লুকিয়ে রাখছেন। সাহাবায়ে কেরাম হিজরত করে যাচ্ছেন, তাদেরকে ধরে নিয়ে আসার জন্য, তাদেরকে জবাই করার জন্য মক্কায় আবার ফিরিয়ে নেওয়ার জন্য কাফেররা যাচ্ছে এই মক্কার। তিনি তাদেরকে বলছেন, যাও তোমরা বেরিয়ে যাও, আমি এদেরকে পাঠাবো না, এদেরকে আমার কাছে আশ্রয় দেব। যেমন তেমন আজকে কোনো দেশে মুসলিমরা আশ্রয় নিতে যাক, সেখানে ওই শরণার্থী শিবিরে সে মানবেতর জীবনযাপন করতে হবে। হ্যাঁ, সে দেশের নাগরিকদের মতো কোনো অধিকার থাকবে না। এটা বাস্তব সত্য নয় কি? নাগরিকত্ব দেবে কোনো মুসলিম দেশ আছে যে খুলে দেওয়া হইল? তাহলে নাজাশী যেই খেদমতটা করতে পেরেছে, আজকেও সেটা হয়তো এইরকম লোক পাওয়া মুশকিল। এত বড় খেদমত তার দ্বারা হয়েছে। জি, অসহায় মজলুম মুসলিমদেরকে আশ্রয় দিয়েছেন তিনি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। 1246 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু বলছেন, আখাযার রায়াতা যায়েদুন, পতাকা ধারণ করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ মানে যায়েদ ইবনে হারেসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? তিনি পালক পুত্র ছিলেন। ইসলামের পূর্বে পালক পুত্র নিয়েছিলেন, কিন্তু ইসলাম আসার পরে সূরা আহজাবে পালক পুত্রের বিধানকে রহিত করা হয়েছে। পালক পুত্র আপনার ছেলে সন্তান নাই বা ছেলে মেয়ে নেই, কারো হয়তো নিলেন, হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জাহিলি যুগের মতো করে নিতে পারবেন না। জাহিলি যুগ কি করা হইতো? যাকে নিয়ে নিলেন পালক পুত্র হিসাবে, তাকে জমি জায়গা পুরো দিতে হবে, হ্যাঁ, বা অন্যদের সাথে ভাগ দিতে হবে। আর আজকাল এরকম করছে কিন্তু অনেক বাঙালি মুসলিম, এটা পালক পুত্র নিয়েছে আর নিজের জন্ম দেওয়া মেয়ে আছে, ওর চাইতে বেশি পালক পুত্রকে দিচ্ছে। তার কোনো অধিকার নেই, একটা পয়সার অধিকার নেই আপনার পালক পুত্র। কথা বোঝা গেছে? ওয়ারিস হিসাবে একটা পয়সার অধিকার নেই। হ্যাঁ, ওসিয়ত করতে পারেন, ওসিয়ত জন মাদ্রাসায় করতে পারেন, ইসলামিক সেন্টারে করতে পারেন, মসজিদে করতে পারেন, কোনো শেখকে দিয়ে দিতে পারেন, কোনো গরিবকে দিয়ে দিতে পারেন। ঠিক তেমনি আপনি পালক পুত্রকে দিতে পারেন, সেটা 1/3 অংশের বেশি না। তাহলে যদি আপনি সবচেয়ে বেশি দেন, তাহলে 1/3 অংশ দিতে পারবেন ওসিয়ত করে, যে আমার পরে এই ছেলেটাকে আমি লালন পালন নিয়েছিলাম, এই মেয়েটাকে নিয়েছিলাম, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিই। কিন্তু নিজের জন্ম যাকে দিয়েছেন, যেই মেয়েটাকে, একটা মেয়ে থাকলে পুরো অর্ধেক জমি জায়গা, ধন সম্পদ সব কিছু পাবে, অর্ধেক পাবে। তাহলে এটা কি জায়েজ? যে আমাদের সমাজে করছে জাহেল অজ্ঞ লোকেরা, মোটেই জায়েজ নাই। তাহলে আসলে ইসলামে পালক পুত্র বলে কিছু নেই। তারপর এই ছেলে যখন সাবালক হবে, ওকে যদি ওই মহিলা দুধ না পান করায়, তাহলে তার সাথে দেখা করে জায়েজ নেই, দেখা করে জায়েজ নেই। গায়র মাহরাম সাজনবী লোক আপনাদের মতো, আর সেটাকে নিজের ছেলের মতো রাখছে। হ্যাঁ, মনে হচ্ছে নিজের ছেলে,
একই রুমে থাকছে, একই জায়গায় থাকছে, একই সাথে খাওয়া দাওয়া করছে, হারাম সবই জীবনযাপন। তো এই জন্য আল্লাহ সূরা আহজাবে নাযিল করে দিলেন যে তোমরা আগে জাহেলি যুগে যায়েদ ইবনে মুহাম্মদ বলতে, মুহাম্মদের ছেলে যায়েদ, এখন এইভাবে ডাকবে না, তার বাপের নামে ডাকো। উদউহুম লিআবাইহিম, তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো। ফাইন লাম তা'লামু আবাআহুম, কারো যদি বাপের নাম না জানা থাকে, অজ্ঞাত পরিচয়, রাস্তায় আজকাল রাস্তাতে অনেক বাচ্চা পাওয়া যায়, জানেন না? কেমন বাচ্চা পাওয়া যায়? অসৎ লোকেরা নিষ্পা বাচ্চাকে ফেলে যায়, নোংরা নিকৃষ্ট লুচ্চারা এটা ফেলে যায়। ওয়ালাদুত তারিক, এর নামে আরবিতে হচ্ছে রাস্তার বাচ্চা, বা ওয়ালাদুল মসজিদ, মসজিদের বাচ্চা, মসজিদে ফেলে দিয়ে চলে গেলে কোনো ভালো মানুষের নিয়ে যাবে। আর যদি একটু বিলম্ব হয় তো বিড়াল কুকুর শিরগালও খেয়ে নিতে পারে, হচ্ছে ওটা। আমাদের দেশে তো রেল লাইনের পাশে পড়ে থাকে। একবার এক মাদ্রাসা পড়াইতাম, সামনে রেল লাইনের পাশে বাচ্চা কান্না করছে, ছাত্ররা এসে বললো তাড়াতাড়ি যাও ছুটে, তারপর নিয়ে এসে মাশাআল্লাহ কেউ আসলো, কোনো আল্লাহর বান্দা বান্দি এইসব উঠিয়ে নিয়ে গেলো, না এটা আমরা পালন করবো। বুঝতে পারছি? তো যদি কারো বাপের নাম জানা না থাকে তো কি করবে? ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তোমাদের দিনী ভাই সে ছেলে নয় তোমার। আলাইকুম, আর তোমাদের দাস দাসী, মিত্র, বন্ধু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করলেন, ফাউসিবা, তারপরে তিনি আক্রান্ত হলেন, মানে তিনি নিহত হলেন, শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযাহা জাফরুন, তারপরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করলেন, মানে তিনি প্রধান সেনাপতি হয়ে পতাকা উত্তোলন করলেন। ফাউসিবা, তারপর তিনিও শাহাদাত বরণ করলেন, 2 নম্বরে। সুম্মা আখাযা আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উত্তোলন করলেন, তিনি প্রধান সেনাপতি। ফাউসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন কাফেরদের হাতে, খ্রিস্টানদের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদগুলি দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মসজিদে নবীতে বসে, সাহাবায়ে কেরামরা বসে আছেন সামনে, তাদেরকে সংবাদ দিচ্ছেন। ওয়াইন্না আইনাইয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে, কান্না করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একের পর এক, কিছুক্ষণের মধ্যে 5 মিনিট 10 মিনিট হলো, তারপর আরেকজন গেল, এইভাবে খবর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কেউ পতাকা উত্তোলন করছেন না। খালিদ বিন ওয়ালিদ দেখছে পতাকা পড়ে আছে জমিনে, এইরকম পতাকা পড়ে থাকলে তো কাফেরদের আরো সাহস বেড়ে যাবে, হিম্মত বেড়ে যাবে, মনোবল বাড়ানো যাবে না। যুদ্ধের ময়দানের বড় একটি রণকৌশল হচ্ছে, যুদ্ধ কৌশল হচ্ছে কি, যে পতাকা উপরে থাকতে, ঝান্ডা উপরে থাকতে হবে। ঝান্ডা যদি না থাকে, পতাকা এই হেরে গেছে, শেষ, মনোবল বেড়ে যাবে। মানুষ লড়াই করে সাহসের উপর আসলে, যার যত বেশি সাহস, গায়ে শক্তির কিছু অনেক দেখবেন, হ্যাংলা পাতলা আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে সব নাজায়েজ মারামারি, গ্রাম্য মারামারি, বংশীয় মারামারি, তাই না? আর না হলে রাজনৈতিক মারামারি, 2 দল, আপনার রাজনৈতিক দলে মারামারি করছে, যার যত সাহসও আগে চলে যাচ্ছে বেড়ে, আর যত কাপড় সে পালাবার ধান্দাতে আছে যে কি করে আমি পালাবো। তো আল্লাহর রাস্তার জিহাদে সামনে বাড়তে হবে, পিছনে যাওয়া হারাম, কাবিরা গুনাহ। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটি বিষয়, সেটি হচ্ছে আপনার হিম্মত, সাহস, বীরত্ব, বাহাদুরি। জি, এগিয়ে যাবেন, পিছপা হবেন না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা উত্তোলন করলেন, মিন গায়রি ইমরাতিন, কিন্তু তাকে আমির নিযুক্ত করা হয়নি, সেনাপতি, প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করা হয়নি। ফাফতিহা লাহু, তার হাতে আল্লাহ বিজয় দিলেন, তাদেরকে বিজয় দেওয়া হইল। ঘটনা কোথাকার ছিল দেখি সিরাতুন নবী দার্স শোনার পরে কে কতটা মনে রেখেছেন, যে বলবেন হাত তুলবেন, থামেন, হাত তুলবেন। এই ছোট বাচ্চা বলবেন, মুতার যুদ্ধ, আসলে শব্দটি মুতার যুদ্ধ কোন দেশে হয়েছিল, যে বলবে হাত তুলবে।
কোন দেশে বর্তমানে? ভারতে নাকি বাংলাদেশে? বার্মাতে নয়? হ্যাঁ, কে? ফিলিস্তিন। ঢেল মারা হইল ওই আমাদের দেশের আমের গাছে ঢেল মারা, বা বড়ই গাছে ঢেল মারা। ঢেল মারলে 2-4টা পড়বে, না পড়লে 2-4-5টা মারলে তারপর একটা তো লাগবেই। ওই রকম জব চাই না, জানা জব আছে, যার জানা আছে। কোন দেশে মুতা নামক স্থান কোন দেশে অবস্থিত? কে বলল? জর্ডন। এমনি ঢেল মারাতে লেগে গেছে, এই যে বড় পড়ে গেছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, জর্ডনে একটি শহর আছে কার্ক। আম্মানের পরে বড় একটি শহর হচ্ছে জর্ডনে কার্ক। এই শহরে না বর্তমান, ওই শহরের সাথে সংলগ্নে 10 কিলোমিটার। আমাদের সঙ্গে উর্দু দায়ী, উনি একটা বিয়ে করেছেন প্যালেস্টাইনে। তো জর্ডন পাসপোর্ট তাদের, তো শ্বশুরালয় ওই দেশে মাঝে মাঝে যায়। তো আর আমার ছাত্র জীবন আবার ক্লাসমেট, সে তোর খুব শখ ছিল একটা আরবি বিয়ে করার। সব শখ তো আর পুরা হয়নি, অনেকের থাকতে পারে, আপনাদেরও অনেকের থাকতে পারে, অনেকের একটা হ্যাঁ মনের কৌতূহল যে আমি একটা আরবি বিয়ে করবো, দেখি কেমন স্বাদ। হ্যাঁ, তো তার খুব স্বাদ ছিল ছাত্র জীবন থেকে। 18 বছরের সঙ্গে, 18 বছর বয়সে আমরা যেহেতু একই সাথে লেখাপড়া করেছি, তখন দাড়ি মোচ একটু করে গজাচ্ছিল, তাহলে তো ভালো করে জানি। খুব শখ তার, একটা বিয়ে করলো কাশ্মীর। তারপর না একটা বিয়ে করবো, আরবিয়ান বিয়ে করবো, আর আরবিয়ান 1 নম্বরে সৌদি বিয়ে করব। কিন্তু কাজ হইল না, কারণ সৌদির খরচা খুব বেশি, ব্যয়বহুল। হ্যাঁ, সৌদি সামলাইতে হলে 5 থেকে 10 হাজার রিয়াল তো মিনিমাম, 5-এ হবে না আজকাল। 5-এ তো একটা, যদি বাংলাদেশি পরিবার নিয়েও যদি এখানে থাকেন তো মিনিমাম 5 ইনকাম করতে হবে, না হলে এখানে পরিবার রাখা যাবে না, যে ট্যাক্স শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বরকত দিন সবারই। তো মাশাআল্লাহ আরবির শখটা পূরণ করলো প্রায় 10-12 বছর আগে, হ্যাঁ, দীর্ঘ প্রচেষ্টার পরে। তো ও সরাসরি গিয়েছে মুতার যুদ্ধের এলাকায়, সেখানে যেহেতু সাহাবায়ে কেরামদের কবর আছে সেখানে। তো এসব সাহাবায়ে কেরামদের কবর সেখানে আছে, মসজিদ আছে। কার্ক শহরের থেকে 10 কিলোমিটার, মানে কার্ক শহরের সাইডে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে পাঠালেন। এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তবে সাহাবায়ে কেরামদেরকে ব্যতিক্রম এই যুদ্ধ, যেই যুদ্ধে একাধিক সেনাপতি নিযুক্ত করেছেন। অন্য কোন যুদ্ধে হয় নিজে গিয়েছেন, নিজেই হ্যাঁ প্রধান তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর না হইলে অন্য সাহাবীকে পাঠালে একজন শুধু আমির, একজন প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। কিন্তু এই মুতার যুদ্ধে সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি ওহিতে জানছেন। মুতার যুদ্ধে বলছেন যে 1 নম্বর তোমাদের প্রথমখানে প্রধান সেনাপতি হচ্ছে যায়েদ। ইন কোতেলা যায়েদ, অন্য হাদিস রয়েছে যায়েদ যদি নিহত হয়ে যায়। কেন যদি করে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে জানছেন তিনি যে যায়েদ শহীদ হয়ে যাবে। যায়েদ যদি নিহত হয়ে যায়, যায়েদ বিন হারেসা, তাহলে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, আবু তালেবের ছেলে আলীর ভাই জাফর, সেও যদি ফাইন কোতেলা জাফরুন, জাফরও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহ, তার আব্দুল্লাহ বিন রাওয়াহকে আমির বানিয়ে দিও তোমরা, তার হাতে পতাকা থাকবে। এই 3 জনের পর আর বলেননি, কিন্তু 3 জনই পরপর শহীদ হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদকে আমির নিযুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, কিন্তু তিনি দেখলেন যে পতাকা পড়ে আছে, কেউ যদি না উঠায় তাহলে তো কাজ হবে না, পতাকা তো উপরে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিজয়ের সংকেত যে না, এখনো যুদ্ধ চলছে, আর লড়াইয়ের ক্ষমতা আছে, আর পতাকা পড়ে থাকবে না, লড়াইয়ের ক্ষমতা নাই, হিম্মত হারিয়ে ফেলেছেন, শেষ। খালিদ বিন ওয়ালিদ নিজে উঠিয়ে নিলেন, এই কথা এখানে রয়েছে, সংক্ষেপে হাদিসটি রয়েছে। আল্লাহ রাব্বুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে বিজয় দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদ নববীতে, একের পর এক খবর দিচ্ছেন। শহীদ হয়ে গেল যায়েদ, শহীদ হয়ে গেল জাফর, এখন শহীদ হল আব্দুল্লাহ রাওয়াহা। এখন পতাকা উত্তোলন করলো খালিদ বিন ওয়ালিদ। তারপরে একটু পরে বলছেন যে খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ, বসে বসে সাহাবায়ে কেরাম সব খবর বলছেন। হাদিসে যেটা ইমাম বুখারী দেখাতে চান সেটা কি, যে মৃতের পরিবার, আপনজন, প্রিয়জনদেরকে মৃত্যুর সংবাদ দেওয়া। যখন সংবাদ দিচ্ছেন তো যায়েদের আত্মীয় স্বজন সেখানে আছে, বা বন্ধু বান্ধব আছে, যদিও যায়েদ বিন হারেসার আত্মীয় স্বজন সেখানে ছিল না, কিন্তু বন্ধু বান্ধবরা আছে।
প্রিয়জনরা আছে, তারপরে জাফরের বংশধর আছে, সেখানে মুহাজিরিন আছেন, কুরাইশিরা আছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহার বংশধর আছে। তারা শুনছেন, তাদেরকে জানাচ্ছেন যে তোমাদের এরা শহীদ হয়ে গেল। এখন তাহলে বোঝা গেল যে মৃত্যু সংবাদ দেওয়া যাবে আপনজনদেরকে। এই নয় যে এমন খবর দিলে তুমি, এই খবরটা দিলে তুমি, যারাকে খবর দিও তারাও যেন সেই লোককে অশুভ না মনে করে, কারণ আমাদের সেই অলৌকিক লক্ষণ খুব বেশি আছে, এটা শিরক। আর যে খবর দিতে যায় সেও সংকোচ বোধ করে যে এটা অলৌকিক লক্ষণ, যে আমি বলবো যে তোমার ভাই মারা গেছে, তোমার অমুক মারা গেছে, না 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 এই খবর মানে আর কেউ বল না রে, তুই বল না, নিজে বলবেন না। না, এগুলো হচ্ছে ওই যে তেয়ারা, আর তেয়ারা তো শিরক। অলৌকিক লক্ষণের রোগ আপনার মগজে আছে, যে আপনি বললে এটা অলৌকিক লক্ষণ হয়ে যাবে। 5 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইজনে বিল জানাজা। এই অধ্যায় হচ্ছে জানাজা সম্পর্কে জ্ঞাত করা সম্পর্কে। জানাজা যখন রেডি হয়ে গেছে, মানে কাফন দেওয়া হয়ে গেছে, এখন দাফনের জন্য মানুষকে জানানো যে হ্যাঁ এখন দাফন হবে বা এখন জানাজা হবে। তাহলে আজকাল যেমন সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাচ্ছেন, বিভিন্নভাবে জানাচ্ছেন, অথবা টেলিফোনে জানাচ্ছেন। একসময় এগুলো যখন ছিল না, তখন আত্মীয় স্বজনদের বাড়ি জানাতে যেত। হ্যাঁ, গ্রামে গ্রামে বলতে যেত, বিশেষ করে আত্মীয় স্বজনদের বাড়িতে বলতে যেত না, একজনকে অমুক এলাকা পাঠিয়ে দে, অমুক এলাকা পাঠিয়ে দে বলে আসুক, যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে, যে অমুক মারা গেছে, কালকে বা আজকে এতটার সময় জানাজা হবে, জানাজা হবে। হ্যাঁ, মসজিদের মাইকে ঘোষণা করা এটা জায়েজ নয়। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। একদল বলছেন মোটেই জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জাহিলি যুগের মৃত্যুর সংবাদ কেমন হতো? উঁচা পাহাড়ের উপর চড়ে নিত, কারণ উঁচা পাহাড়ের উপর থেকে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে, আর সেখান থেকে ঘোষণা করত, আর তার গুণগান গাইতো এই ব্যক্তির, মৃত ব্যক্তির, যে অমুক ব্যক্তি এইরকম ছিলেন, এইরকম ছিলেন, এইরকম ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, আর এইরকম দানশীল ছিলেন। আর তারপরে বলতো তিনি মারা গেছেন। তো মাইকিং করাটা ঠিক ওইরকম। এই যে তারপরে শহরগুলোতে দেখেছি, বাজারে আজকাল গ্রাম অঞ্চল মনে করে মাইকিং করে, একটা রিক্সাতে একটা মাইক বেঁধে দিয়েছে, হ্যাঁ, তারপরে বিশেষ নাকি বলে বিশেষ শোক সংবাদ, একটি শোক সংবাদ, হ্যাঁ, আলহাজ অমুক সাহেব এতটার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারপরে তখন এতটার সময় জানাজা হবে না, মাইকিং করা যায় না। মাইকিং করে গলিতে গলিতে আর রাস্তা রাস্তায়, শহরে বাজারে, এসব জায়েজ নয়, কিন্তু এতে কোনো সন্দেহ নেই, এটা জায়েজ নয়। মসজিদের মাইক থেকে শুধু গ্রামের লোকে যে জানাজা রেডি হয়েছে এটা বলা যাবে কিনা, একদল বলছে যে সীমিত আকার, এটা ওই জাহিলি যুগের মতো নয়, কিন্তু আরেক দল ওলামারা বলছেন না, এটাও জায়েজ নয়। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, আপসে দ্বন্দ্ব ইখতিলাফ না করা। কিন্তু ব্যক্তি পর্যায়ে জানানো, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিলেন, ফেসবুকে জানিয়ে দিলেন যে এতটা সময় জানা যাবে, এগুলো জায়েজ, এগুলো জায়েজ, এগুলো ওইভাবে ঘোষণা নয়। তবে অতিরঞ্জন বাড়াবাড়ি করে সার্টিফিকেট দেবেন না। হ্যাঁ, কেউ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, অমুক শহীদদের জানাজা হবে। হ্যাঁ, কেউ কিছুটা জুলমের শিকার হয়ে মারা গেছে, হয়তো অমুক শহীদ, আজকাল যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা জায়েজ নয়। ওইটা তখন জাহিলি যুগের ওই আপনার ঘোষণা। হ্যাঁ, আমাদের অমুক বীর যোদ্ধা ছিলেন, তো পাহাড় ছিলেন, তারা যখন কান্না করতো, ওয়াজিবাল্লাহ, হায় আমার পাহাড় ছিল রে। হ্যাঁ, আমাদের বাচ্চারা যখন অনেকের মারা যায়, তখন এই জাহিল সমাজের মহিলারা ওইভাবে বয়ান করে, কিন্তু কান্না করে। হ্যাঁ, বিভিন্ন এই ধরনের কথাবার্তা বলে। তো মৃত ব্যক্তির অতিরঞ্জন বাড়াবাড়ি, যে সম্পর্কে জ্ঞান নেই, জান্নাতের সার্টিফিকেট দেওয়া, শহীদের সার্টিফিকেট দেওয়া, আর ইত্যাদি ইত্যাদি সব না, দোয়া করে মুসলিম ভাই বোন দোয়া করে তাদের জন্য। জি, আবু রাফে বলছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে তাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার, আলা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাওনি কেন, জ্ঞাত করনি কেন যে জানাজা অমুক মারা গেছে আর আমরা জানাজা পড়তে যাচ্ছি। আমি আসতাম। ঘটনা কি ছিল? ওই যে মসজিদ নববীতে এক মেয়ে ঝাড়ু দিত। অধিকাংশ হাদিসগুলিতে এক মহিলার কথা রয়েছে, হাবশি, কালো মহিলা ছিল, হাবাসার আবাসিনী। আর কিছু কিছু হাদিসে রয়েছে একটা পুরুষ ছিল। জি, কেউ কেউ বলেছেন দুটো ঘটনা, কিন্তু আসলে দুটো ঘটনা হয়তো নয়, আল্লাহু আলাম।
তো এই হাদিসটি বেশি শক্তিশালী, যে একটা মহিলা ছিল, বা সে একটা মহিলা, তারপরে একটা ঝাড়ুদার মহিলা। আর সমাজে এমন কোনো ব্যক্তি নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতে হয় রাতে এসা পরে, বেশি রাত হয়ে গেছে, মারা গেছে, আর সকাল পর্যন্ত আবার মৃতদেহ থাকবে, এটা সাহাবায়ে কেরামদের ছিল না, আমল ছিল না। সাথে সাথে তাড়াতাড়ি করে দাফন কর, মানুষকে তাড়াতাড়ি দাফন করে দিলে, ভালো মানুষ হলে সে খুশি হয়ে গেল, আরাম পেয়ে গেল, সে তো জলদি যেতে চায় আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার জন্য। কষ্ট দিচ্ছ তাকে রেখে। আর খারাপ হলে তোমরা এই খারাপকে তাড়াতাড়ি দূর করো, কেন রেখেছো খারাপকে? সুতরাং উভয় অবস্থায় তাড়াতাড়ি দাফন করে হচ্ছে শরীয়তের বিধান। একমাত্র এমার্জেন্সি, ধরেন ছেলে মেয়েরা আছে, বিভিন্ন শহরে আছে, বিভিন্ন দেশে, এই 2-4-10 ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু না 2 দিন 3 দিন এই নেতা সাহেবকে রেখে দেওয়া হলো। আর তারপরে বিভিন্ন রকমের চলছে কিছু অনুষ্ঠান চলছে, আর বিভিন্ন জায়গায় তার কিছু চলছে, আর ফুলমালা দেওয়া হচ্ছে, আর তারপরে জানাজা না, এগুলো চাইছে না, বিলম্ব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা না জানিয়ে রাত্রে মহিলাকে দাফন করে দিয়েছে। সকালবেলা দেখছেন মসজিদ নবী তো মহিলা, ঠিক বুড়ি মহিলা, যে ঝাড়ু দিত, ও তো নাই, কোথায় গেছে? কোথায় সে? বলছে মাতাতিল বারেহা ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সে মহিলা মারা গেছে। কোথায় মারা গেছে? তো জানাজা। বলছে আমরা তো রাত্রি জানাজা পড়ে নিয়েছি। জাগাওনি কেন, আমাকে ওঠাওনি কেন? বলছে আপনাকে কষ্ট দেবো, আপনি বাসায় চলে গেছেন এসা পড়িয়ে, তো আমরা আর কষ্ট দেবো ভাবে, আর আমরা জানাজা পড়ে নিয়েছি। ওই সময় বলছে আলা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহলে ছোট বড় আর সিনিয়র জুনিয়র আর সম্ভ্রান্ত পরিবার, আর এই যে একটা কালো, আর একটা ঝাড়ুদার, এরকম কিছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রাস্তার ক্লিনার আর ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বড় বড় পুঁজিপতি, এই মার্কেটের ব্যবসায়ী, যার ইনভেস্টার, সব সমান ছিল। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আপনার কাছে না রে, হ্যাঁ এর পকেটে পয়সা আছে, সুতরাং এর গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার মধ্যে দুনিয়াদারি আছে, দুনিয়াদারির রোগ আছে। আমি এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। পয়সাওয়ালা আমার কাছাকাছি যদি আসে, আল্লাহ আহলান সাহলান, তাহলে সে আমার নজরে আপনাদের মতো সমান। আর যদি সেভাবে যে আমার কাছে যেহেতু যথেষ্ট পয়সা আছে, শেখ আমার খোঁজ খবর নেবে, তো মোটেই না। আমি এরকম লোকের সাথে সম্পর্ক রাখি না। কথা বোঝা গেছে? আল্লাহ যেন তৌফিক দান করে। তো বলছেন 1247 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, মাতা ইনসানুন কানা রাসূলুল্লাহ ইয়াউদুহু, জনৈক ব্যক্তি মারা গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নেওয়ার জন্য, এই আদত মানে অসুস্থ ব্যক্তির খোঁজ খবরের জন্য একবার গিয়েছিলেন, দেখে এসেছিলেন। তার ফামাতা বিল্লাইলি, তারপরে সে রাতে মারা যায়। এটি আরেকটি ঘটনা, ওই মহিলার ঘটনা ছাড়া। ফাদাফানুহু লাইলান, তাকেও রাতেই সাহাবায়ে কেরামগণ কি করেন? দাফন করে দেন। তাহলে এখান থেকে মাসলা বোঝা গেল যে রাত্রে কাফন দাফন জায়েজ, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের দেশে যদি মাগরিবেও মারা যায় না, রাত্রে দাফন টাফন নেই, রাতে দাফন নেই, এটা না জায়েজ হবে না। যে সন্ধ্যায় যদি মারা গেছে, ধরেন মাগরিবে মারা গেছে, আর রাত্রে দাফন করলো না, সকালে দাফন করলো না, জায়েজ হবে না। তবে যত তাড়াতাড়ি দাফন করবে তত বেশি উত্তম। কিন্তু অনেক সময় আমাদের দেশে অন্ধকার, হয়তো গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নেই, শহরের বিষয়টি ভিন্ন, বিদ্যুৎ নেই, তারপরে লোডশেডিং আছে, বিদ্যুৎ থাকলেও শহরে হইলো, আর তারপর আত্মীয় স্বজনরা আসতে পারবেন না, আপনজন প্রিয়জন। আর আজকাল তো এমন নয়, এক সময় ছিল যখন কৃষি কাজটা ছিল প্রধান মানুষের রুজির মাধ্যম, তখন বাবার 10টা-5টা ছেলে সব একই অন্য একই জায়গাতে, এক জায়গায় তো ওই গ্রামে সব মজুদ আছে। কিন্তু এখন 5টা ছেলে 5 শহরে, বরং 5 দেশে, আর সবাই আসতে চায়। তাহলে এইরকম ক্ষেত্রগুলিতে বিলম্ব করা যেতে পারে কিছুটা। ধরেন সাথে সাথে ফ্লাইটে গেল, এখান থেকে 5 ঘন্টা 6 ঘন্টা লাগলো, ইউরোপ আমেরিকা থেকে 12 ঘন্টা 13 ঘন্টা, 12 ঘন্টা 13 ঘন্টা যদি ওইভাবে লাশে দুর্গন্ধ না ছড়িয়ে যায় তাহলে ঠিক আছে। কিন্তু দুর্গন্ধ হওয়ার যদি আশঙ্কা থাকে, বিশেষ গরমের সিজন, তখন জায়েজ নয়। আর 2 দিন 3 দিন এমনি এমনি শীতকাল, আর তারপরে ওইরকম ধরেন কোল্ড স্টোর আছে, আর তারপর রাখা আছে, অসুবিধা নেই, 3 দিন হইল, না না না, এটা শরীয়তে জায়েজ না। এইভাবে আইনগত কোনো সমস্যা না থাকে, আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে যেমন খানিকটা বিলম্ব হয়ে যায় বিদেশিদের, কিন্তু এখানেও যদি তাড়াতাড়ি করা যায়, 1-2 দিনের মধ্যে সারা যায়।
তো বলছেন যে রাতেই সাহাবাই কেরামগণ দাফন করে দিয়েছেন। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আখবারুহু, সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক ব্যক্তিকে যে আপনি দেখতে গেছিলেন অসুস্থ ছিল, সে তো রাতে মারা গেছে, আর আমরা জানাজা পড়ে দাফন করে দিয়েছি। ফাকালা, বললেন, মা মানাক মান তু'লিমুনি, তোমাদেরকে কোন জিনিসটা বাধা দিয়েছিল আমাকে জ্ঞাত করতে, জানাতে? জানাওনি কেন? কি বাধা ছিল জানাতে আমাকে? কালু, সাহাবীরা বললেন, কানাল লাইলু, রাত হয়ে গেছিল, ফাকারিহনা, আমরা অপছন্দ করলাম যে আপনাকে রাতের অন্ধকারে গিয়ে নক করবার বলে, আর আসলে অমুক মারা গেছে, জানাজা যাবে না, না না, এটা বলা পছন্দ করলাম। ওয়াকানাত জুলমা, আর রাতের অন্ধকারও ছিল, তো অন্ধকারে আন্না সুক্কা আলেক, আমরা অপছন্দ করলাম যে আপনাকে কষ্টে ফেলব, রাতের অন্ধকারে আপনি কবরস্থানে যাবেন। ফাআতা কবরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেই শুধু ক্ষান্ত হইলেন না, আমাকে জানাওনি বলেই, বরং গেলেন কবর কাছে। ফাসাল্লা আলাইহি, গিয়ে জানাজা, কবর সামনে করে জানাজা পড়লেন। তো যেই ব্যক্তি জানাজা পড়তে পায়নি, সেই ব্যক্তি কবর সামনে করে, তাজা তাজা কবর যদি থাকে, তার সময় লিমিট নেই। তাজা কবর মানে ধরেন মাসখানেকের ভিতরে আছে, আপনি এখানে প্রবাসে আছেন, আপনার প্রিয়জন আপনজন কেউ মারা গেছে, হ্যাঁ, শুধু বাপ মাই সীমিত নাই, ভাই বেরাদর আত্মীয় স্বজন আপনার কেউ মারা গেছে, আর আপনি গেলেন, যাওয়ার পরে আমাদের দেশের মানুষ এই সুন্নত আমল করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে খুব বেশি তো কি করবে, গিয়ে ওই কবর জিয়ারত করবে না। কবর জিয়ারত কেন করবেন? জানাজা পড়েন, জানাজা পড়েন, 1 মাস হয়ে গেলে জানাজা পড়েন। কিন্তু ধরেন 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তখন অনেক orang বলছে না, পুরাতন হয়ে গেছে। তারপরও নাজায়েজ হওয়ার কোনো দলিল নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তাজা তাজা কবরে, সেই জন্য যত তাজা হবে তত ভালো। কবর সামনে করে যেই ব্যক্তি জানাজা পড়েনি, সেই ব্যক্তি জানাজা পড়বে। তার সাথে আরো কেউ যদি থাকে, তারাও জানাজা পড়েনি এর আগে, হয়তো তারা শরীক হয়ে যাবে, অসুবিধা নেই, জানাজা পড়বে। আর আমি এই সুন্নতের আমল করেছি 2-1 বার এইরকম। এখান থেকে গেলাম দেশে, আর সদ্য আত্মীয় স্বজন কেউ মারা গেছে, আর 1 মাসের ভিতরে আছে, জানাজা কবর সামনে করে পড়েছে। ঠিক মাইয়ের সামনে রেখে যেমন জানাজা, ওই রকম কবর সামনে করে জানাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। ওই মহিলা যে ঝাড়ুদার ছিল, ওই হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুল্লুনি আলা কবরিহি, ওর কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও, কবর দেখিয়ে দাও বলছেন। এই হাদিসটা নিয়ে আর একটা আকীদার মাসলা চিন্তা করেন। আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা কিন্তু বেরলভী রেজভী আকীদার। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যদি মুসলিমদেরকে ভাগ করেন, অধিকাংশরাই মাজারি আকীদার। হ্যাঁ, মাজার বিশ্বাসী, মানে অলি আউলিয়া আলেমুল গায়ব, নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, এই আকীদাই, শিরকি আকীদা বিশ্বাসী। তো নবী যদি আলেমুল গায়ব হবেন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে ঝাড়ুদার মহিলা রাত্রে মারা গেছে, জানছেন না? আলেমুল গায়ব মানে অদৃশ্যের খবর রাখেন, বাসাতে আছেন কিন্তু খবর রাখছেন, ওটাও জানলেন না। সকালে দেখতে পাচ্ছেন না মহিলাকে, তখন জিজ্ঞাসা করছেন মহিলা কোথায়, বলছেন মাতাতিল বারিহা। তাহলে তিনি আলেমুল গায়ব? গায়ব জানলে আবার জিজ্ঞাসা করবেন? জানার পরে কেউ যদি জিজ্ঞাসা করে তো কি বলবেন? আমাদেরকে নিয়ে কি করছে, হ্যাঁ, ঠাট্টা মশকরা করছে, উপহাস করছে আমাদেরকে নিয়ে, অথবা এই খেলাধুলা করছে। এটা বাচ্চাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে পারেন? চিন্তা করুন তো দেখি। এক কথাই হলো না, মারা গেছেন এই খবর দেওয়া হলো, তারপরে বলছেন এটাও জানতে পারছেন মারা গেছে, তো জানবেন, আলেমুল গায়ব তো জানবেন যে এটা ওর কবর। বলছেন না না, কোথায় কবরটা দেখিয়ে দাও। সাহাবীরা গেল, হাযা কবরুহা, এটা হচ্ছে ওই ঝাড়ুদার মহিলার কবর, দুল্লুনি আলা কবরিহি, ওর কবরটা বাতলি দাও। চিন্তা করুন তো দেখি। কোরআন এবং হাদিস যদি তারা চর্চা করত, আর এই বিদাতি মোল্লাগুলির গুমরাহি থেকে নিজেকে যদি সতর্ক রাখত, অন্ধ হয়ে যদি অনুকরণ না করত, চোখ খুলে রাস্তায় দুনিয়ার ক্ষেত্রে চোখ বন্ধ করে কেউ চলবে না। আমার সাথে আপনাদেরকে নিয়ে এক্ষুনি যদি রাস্তায় বেরোই, কেউ কিন্তু চোখ থাকতে চোখ বন্ধ করে হাঁটবেন না, হাঁটবেন? এমন কোন ব্যক্তি আছে একজন আপনাদের মধ্যে যে শেখ সামনে হাঁটছে, উনি যথেষ্ট ইক্তাদাই তো বেহাজ আলিমা, আমরা সবাই চোখে পটি বেঁধে নিই আর তারপরে হাঁটি? করবেন? দুনিয়ার ক্ষেত্রে করেন না, নিজে চোখের দিকে হাঁটছেন। আমি যদি পড়েও যাই, আপনারা পড়বেন? শেখ পড়েছে, আমরা পড়ব। ওই যে আবার কিস্সা, একটা জাল কিস্সা আছে কিন্তু আমাদের দেশে, ওয়াইস কারনি, হ্যাঁ,
শুনতে পেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত কাফেররা ভেঙে দিয়েছে ওহদের যুদ্ধে। এখন জানতে পারেন তিনি ইয়ামানে থাকেন, ইয়ামান মানে তখনকার ইয়ামান, এটি কিন্তু আলবাহা এরিয়াতে, ওয়েস কার্নির এলাকা হচ্ছে আলবাহা এরিয়া। তো তিনি জানতে পারেন যে কোনটা দাঁত ভাঙলো, আর আমি তো যেতেও পারছি না মদিনা, তখন তো মদিনা আসা অত সহজ নয় যে আলবাহা থেকে বাসে চাপবো আর এই সন্ধ্যায় চাপলে সকাল পৌঁছে যাবো কয়েক ঘন্টার মধ্যে, তাই না? না এমন তো না, হ্যাঁ 15 দিন 8 দিন 10 দিন লাগবে এতে উটের পিঠে, তারপর আসতে পারছেন না মায়ের খেদমত ছেড়ে, যার ফলে তিনি সেখান থেকে ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো সে ভাই। তো তিনি তখন লাগলেন দাঁত ভাঙতে, একটা ভাঙলে, কিন্তু এটা যদি নবীর ভেঙে না থাকে, ভাঙতে ভাঙতে কি করলেন, সবগুলি দাঁত ভেঙে দিলেন। এই কিসসা আমাদের দেশের ওয়াইজ মূর্খ জাহেল, জাতীয় মূর্খ যারা এগুলো আজ শোনে, আর জাতির বক্তা ওর চেয়ে গণ্ড মূর্খ, যে সবগুলি দাঁত ভেঙে দিল, ঠিক না? চিন্তা করুন তো দেখি। তো ঠিক ওই রকমই এটা কি বলছিলাম এখানে, কি বলতে কি কথা বললাম, হ্যাঁ হ্যাঁ না না, আমি যে বলছিলাম যে আমার অন্ধ অনুকরণ করবেন। হ্যাঁ জি, আপনারা আসলে হোঁচট খেয়ে, আমি তো হোঁচট খেয়ে পড়েছি, এইখানে মিলাচ্ছিলাম, আমি তো ইচ্ছা করে পড়িনি, ধরেন হোঁচট খেয়ে পড়েছি, কিন্তু আপনার শেখ যখন পড়ে গেল তো আমরা কেন দাঁড়িয়ে থাকবো, আমরাও পড়ে যাই। নবীর যখন দাঁত ভেঙেছে তখন আমি সবগুলি দাঁত ভেঙে দিই, যেমন জাল কেসা। হ্যাঁ জাল কেসার বাস্তব প্রমাণ যে আপনার কেউ যতই মহাব্বত করেন আপনি, আমার ছেলেমেয়েরা হইলো আছাড় খেয়ে পড়বে না যে বাবা পড়ে গেছে তখন আমিও পড়ি। হ্যাঁ করবে, চিন্তা করুন তো দেখি। তো ওয়েস কারণে কি আপনাদের চাইতে বেকুব ছিল নাকি যে সবটি দাঁত ভাঙবে? তারপরে তিনি কি শরীয়তের মাসলা জানতেন না যে দাঁত ভাঙা হারাম? আল্লাহ আমানত দিয়েছেন দাঁত ভাঙা হারাম জায়েজ। আপনার দাঁত এমন হয়েছে যে ওষুধ দিয়ে আর ভালো হচ্ছে না, ওষুধ খেয়ে তখন দাঁত উঠিয়ে ফেলত, এমনি এমনি দাঁত ওঠান, একটা দাঁত ওঠান তো এতটুকু আঙুল কেটে ফেলেন, এটা হারাম। যেমন আত্মহত্যা হারাম, তো এতটুকু আমার আঙুল এতটুকু রাখবো না, জায়েজ। আমানত আপনার কাছে, এই আমানতের সুরক্ষা করতে হবে, আল্লাহ যতদিন রেখেছে। বোঝা গেছে না? যায় নাই? জি। তাহলে ওয়াইসকার নিয়ে কাজ করতে পারে, আর যদি করে থাকে তো হারাম কাজ করেছে, করে থাকে তো হারাম কাজ করেছে। আর হারাম কাজ করে আল্লাহর ওলি হয়ে গেল, আবার কি করে? হারাম কাজে কেউ আল্লাহর ওলি হয়? ও তো শয়তানের ওলি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন না? পারছেন না? আকীদা সংশোধন করুন, আর এইসব ধোঁকাবাজ বক্তাদেরকে চেনুন, দেশের বেদাতি ধর্মগুরুদেরকে চেনুন, এদেরকে বয়কট করুন, এদেরকে সমাজ থেকে উৎখাত করুন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। না হইলে আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওরাও জাহান্নামে যাবে আগে, আর আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। 6 নম্বর অধ্যায়ে বলছেন বাবু ফজলে মাম্মা তালাহু আলাদুন ফাহতাসাবা। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির ফজিলত সম্পর্কে যার ছেলে মেয়ে মারা গেছে। ওয়ালাদ মানে সন্তান সন্ততি, ওয়ালাদ মানে শুধু ছেলে নয়। আরবরা আজকাল ওয়ালাদ বলছে ছেলে সন্তানকে, এটি ভাষাগত ভুল, ভাষাগত ভুল, ভাষাগত ভুল প্রত্যেক ভাষাভাষীদের কাছে আছে। আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে অনেক আঞ্চলিক ভাষায় ভুল বলি না, হ্যাঁ, বা বিভিন্ন ভাষায় ভুল বলেন, ঠিক ওই রকমই ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়েছেন আপনি, সে ছেলে হোক আর মেয়ে হোক। ইবেন বলবেন তখন ছেলে সন্তান, আর বিন্ত বলবেন তখন মেয়ে সন্তান। আর ওয়ালাদের মধ্যে দুটোই শামিল, যেমন ইনসান, ইনসান মানে কি? মানুষ, পুরুষ মানুষ না মহিলা? ইনসানের মধ্যে দুটোই শামিল, ইনসান আদম ও ইনসান হাওয়া। কিন্তু যখন রাজুলুন বলবেন পুরুষ মানুষ, ইমরাতুন মহিলা মানুষ। এবার বুঝতে পেরেছেন? ঠিক ইবনুন বিনতুন ছেলে মানুষ, ছেলে সন্তান মেয়ে সন্তান, আর ওয়ালাদুন মানে ছেলে মেয়ে সন্তান সন্ততি দুটোই। তো ছেলে শুধু মারা গেলে ফজিলত না, মেয়ে কারো মারা গেছে তারও ফজিলত শোনেন, ছেলে হোক আর মেয়ে হোক। বাবু ফজলে মান মাতালাহু ওয়ালাদ, কারো যদি ছেলে মেয়ে মারা যায়, ফাহাতাসাবা, তাতে যদি সে নেকির আশা রাখে, ধৈর্য ধারণ করলো, সাথে সাথে কান্নাকাটি বেশি ভেঙে পড়লো না, আর কোনো রকমের অভিযোগ করলো না, আল্লাহ তুমি নিয়ে নিলে, কত কার অনেক ছেলে মেয়ে আছে, আমার একটাই ছিল তাও নিয়ে নিলে, এইরকম কিছু না। এটা আল্লাহর ভিতরে কমপ্লেন। হ্যাঁ, আপনি আল্লাহর তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করছেন, আপনি আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, এটা আল্লাহর জিনিস। ইন্নালিল্লাহ মানে কি? আসলে ইন্নালিল্লাহ মানে যদি আমরা বুঝতাম তাহলে ওখানেই ধৈর্য ধরে নিতাম। আমরা সবাই আল্লাহর,
ইন্না মানে আমরা সবাই, লিল্লাহ মানে আল্লাহ। এটা কার? হ্যাঁ, আল্লাহ। আর আমার হাত পা চোখ নাক মাথাতে পাও দেখলো কার? সবই তো আল্লাহ। ইন্নাল আরদা কুল্লুহু লিল্লাহ, হ্যাঁ জমিন সব আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ, ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, কারণ আরদ মুআন্নাস। জমিন আল্লাহর, সব আল্লাহর, সবকিছু। ইন্না লিল্লাহ বলে মানে আমরা সব আল্লাহর। যখন আল্লাহরই সব, যার জিনিস তার কাছে ফিরে যাবে না। আরে আমার টাকা পয়সা যদি কাউকে ধার দিয়ে রাখি তাহলে আপনার হয়ে গেল নাকি? হ্যাঁ, বা গাড়িটা আপনাকে চালিয়ে দিতে আপনার হয়ে গেল? হ্যাঁ, যার তার কাছে ফিরে আসবে। ঠিক ওই রকমই সবই তো আল্লাহর। যখন সব আল্লাহর, সব আল্লাহর কাছে ফিরে যাবো। ইন্না ইলাইহি রাজিউন। যখন আমরা সবাই আল্লাহর, সবকিছু আল্লাহর, আমরা এক সময় কেউ আগে কেউ পরে অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে ফিরে যাবো। এই আকীদা নিয়ে এই আয়াত পড়তে হবে, এ দোয়া পড়তে হবে, কিন্তু আমরা মন্ত্রের মতো পাঠ করি, যার ফলে আমাদের ঈমানে আমলে কোনো পরিবর্তন হয় না। জি, তো নেকির আশা রাখবে যে আল্লাহ আমাকে নেকি দেবেন। আল্লাহ যখন এই মুসিবত আমাকে দিয়েছেন, মুসিবত আমি আল্লাহর কাছে কি করবো? ইহতিসাব করবেন, নেকির আশা রাখবো, উত্তম প্রতিদান পাবো। জি, যা হারিয়ে গেল তার উত্তম বিকল্প পাবো। ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে ওয়াবাশশিরিস সাবিরিন, সূরা বাকারার আয়াত 155 আল্লাহ বলছেন, ধৈর্যশীলদেরকে হে নবী সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশিরিস সাবিরিন, তারপরে 156 আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওই সব লোকেরা হচ্ছে ধৈর্যশীল। ধৈর্যশীলদের লক্ষণ কি? তাদের ওপর যদি বিপদ আপদ মুসিবত আপতিত হয়, কালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর রহমত রয়েছে, রহমত রয়েছে। ওয়া রাহমা, সালাওয়াত অনুগ্রহ, রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ধৈর্য ধারণ যদি করতে পারে এবং আল্লাহর ওপর সব কিছুই ছেড়ে দিতে পারে, যে আল্লাহ তোমার ফয়সালার উপর আমি সন্তুষ্ট, যা হয়েছে। আল্লাহর ফয়সালা দুই রকম হয়, কখনো মিষ্টি লাগে, কখনো তিক্ত লাগে, দুটোই মেনে নিতে হবে। যেমন মিষ্টির সময় মজা লাগে, বালা মুসিবতে মজা লাগবে না, আর এটা জরুরিও নয় যে বালা মুসিবত এসছে তবুও এইরকমই খুশি হইতে হবে যেমন আপনার ছেলে হইল ওই দিনে যেমন খুশি। না না, মোটেই না। এটা কিন্তু এর মানে নয়, ধৈর্যের মানে এইটা নয় যে আপনার যেদিন ছেলেটা হয়েছিল সেই দিন যেই খুশি, যেদিন বিয়ে হয়েছিল সেই দিন খুশি, যেদিন স্ত্রী মারা ওই দিনও এরকম খুশি না, এটা অর্থ মোটেই না। অবশ্যই মানুষের ওপর বিপদ আসলে তিক্ততা অবশ্যই আছে, কষ্ট অবশ্যই আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ভেঙে পড়লে হবে না, অভিযোগ করলে হবে না, আর অসন্তুষ্ট হইলে হবে না, ইত্যাদি। 1248 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনান নাস মিন মুসলিমিন, মানুষের মধ্যে যে কোনো মুসলিম, যে কোনো মুসলিম হোক না, মুসলিম হলি হলো, ইউতাওয়াফা লাহু সালাসাতুন, তার যদি তিনটি ছেলে মেয়ে মারা যায়, তিনটি ছেলে মেয়ে মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, যেসব ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় নাই, হ্যাঁ প্রাপ্ত বয়সে পৌঁছেনি, শাব্দিক অর্থ মানে সাবালক হয়নি, সহজ ভাষায় কি সাবালক হয়নি, নাবালক। নাবালক কতদিন থাকে? সাবালক হওয়ার লক্ষণগুলি যে বলবে হাত তুলবে, যদি সাবালক হওয়ার লক্ষণ কেউ বলতে পারে হাত তুলবে। হ্যাঁ, যে পিছনে বলতে দেখ। হ্যাঁ, হ্যাঁ, গোপ মোচ, হ্যাঁ, তারপর নাভির নিচে, বগলের নিচে, হ্যাঁ, পশম লোম, এগুলো হচ্ছে সাবালকের লক্ষণ। ছেলে হোক অথবা মেয়ে হোক, মেয়ের ক্ষেত্রে গোপটা নয়, শুধু এটা মেয়ের ক্ষেত্রে বগলের চুল হইতে পারে, আবার নাভির নিচে ছেলে মেয়ে, কিছু কিছু জিনিসে ছেলে মেয়ে দুটোই শরীক, আর কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে পুরুষদের মহিলাদের নেই, আবার কিছুতে মহিলার আছে কিন্তু পুরুষের নেই। আর যদি এগুলো নেই, বগলের নিচেও হ্যাঁ পশম হয়নি, নাভির নিচেও পশম হয়নি, আর গোপের মোচের রেখাও দেখা যায়নি, দাড়িরও কোনো রকমের রেখা দেখা দেয়নি, তাহলে সাবালক হয়নি। আর কোন লক্ষণ হইতে পারে? কি হতে পারে? স্বপ্ন দোষ হইতে পারে।
কেউ ফিলিপাইন, ইন্দোনেশিয়া মার খান, নেপালি মার খান, ওর দাড়ি মোছ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? দাড়ি মোছ হচ্ছে না। 18-20 বছর বয়স হয়েছে, দাড়ি নেই, মোছ নেই, কিচ্ছু রেখা নেই। হতে পারে না? পারে না। কিন্তু এইদিকে স্বপ্ন 13 বছর থেকে শুরু হয়ে গেছে। অনেক ছেলে, অধিকাংশ ছেলেদের 13 বছরের স্বপ্ন, 14 বছর স্বপ্ন দোষ হয়। আবার কারো বিলম্ব হয়, ব্যতিক্রম, সবাই একরকম নয়, স্বপ্ন দোষ। মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু আছে লক্ষণ সাবালিকা হওয়ার। হ্যাঁ, মাসিক হওয়া অথবা গর্ভধারণ করে। মাসিক হয়নি কিন্তু বিয়ে হয়েছে, গর্ভধারণ, পেটে বাচ্চা হয়ে গেছে। পেটে বাচ্চা হয়ে গেছে তার মানে সে সাবালিকা হয়ে গেছে, গর্ভধারণ করার ক্ষমতা হয়েছে তার। হ্যাঁ, অনেক সময় আপনি জানেন না যে মাসিক হয়েছে, কিন্তু ও সাবালিকা ভিতর হয়ে গেছে। মাসিক হয়তো তার আগে অবশ্য হয়েছে, বাচ্চা ধরে নিয়েছে। হইতে পারে না? পারে না। ওইদিকে ভিতরে সাবালিকা হয়ে গেছে। তো হয় মাসিক হওয়া, না হলে গর্ভধারণ করা, এগুলি হচ্ছে সাবালিকা হওয়ার লক্ষণ। আর তারপরে যেগুলো পুরুষদের সাথে মিলবে সেগুলো। বয়সের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো মেয়ের কোনো লক্ষণ নেই, না মাসিক হয়েছে, না বাচ্চা না হয়েছে, না আপনার বগলে পশম, না আপনার নাভির নিচে কোনো পশম, কোনো লক্ষণ মেয়েদের নাই, তাহলে তার সাবালিকা কখন হবে? না, 10 থেকে 12তে সাধারণত মাসিক হয়ে যায়, সেই জন্য। কিন্তু বয়সের ক্ষেত্রে সমান সমান। কোনো লক্ষণ যদি কোনো মেয়ের পাওয়া যায় না, তাহলে 15 বছর। ছেলেও 15 বছর সাবালক, মেয়েও 15 বছর। কথা বোঝা গেছে না? জি, ভালো করে মনে রাখবেন। তাহলে সবগুলো বলে দিলাম, সেইগুলো জরুরি মনে রাখেন, যাতে করে আপনার ছেলে মেয়ের জন্য সালাত নামাজ ফরজ হয়েছে কিনা এটা বুঝতে হবে না। মাসিক হয়েছে 9 বছরে, এখানে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে, আমি ভাবতে পারি ওর মেয়েগুলো সামনে ঘুরে বেড়াতো। 9 বছরে টেলিফোন করছে একদিন, কয়েক বছর আগে, যে আমার মেয়েটা তো মাসিক হয়েছে, তো কি করব, 9 বছর মাত্র বয়স। হ্যাঁ, এখন হেজাব ফরজ হয়েছে, পর্দা করা ফরজ হয়ে গেছে, চেহারা, তার জন্য নামাজ ফরজ হয়ে গেছে 5 ওয়াক্ত, একদিন ফরজ ছিল না। তো যদি সাবালক সাবালিকা না হয়ে থাকে, এমন 3টি সন্তান কারো মারা যায়, তাহলে তার ফজিলত শোনেন। ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বাপ মাকে আল্লাহ জান্নাতে প্রবিষ্ট করবেন, জান্নাত দেবেন। বেফাদলে রহমাতিহি ইয়াহু, তাদের ওপর তার বিশেষ রহমতের বদৌলতে। আল্লাহর বিশেষ রহমত, যে তোমাদের একটি নয়, 1টি 2টি 3টি ছেলে মেয়ে যখন আমি নিয়ে নিয়েছি, কত তোমাদের মায়ার ভালোবাসা ছিল ছেলে মেয়েদের। বুঝতেই পারে, যাদের ছেলে মেয়েছে তারা বুঝতে পারছেন। একটু অসুস্থ হইলে সুবহানাল্লাহ, মনে হয় যে আমিও অসুস্থ হয়ে আমার ছেলে মেয়ে যেন অসুস্থ না। এটা শুধুমাত্র বাপ মাই চায়, আর পৃথিবীর কেউ চাইবে না। কিন্তু নিজের মায়ের পেটের ভাই ও বোনও চাইবে না। চাইবে? যতই মায়া থাকে না কেন, দুনিয়াতে কেউ চাইবে না। কিন্তু আল্লাহু আকবার, বাপ মা স্বার্থ সাধারণত রাখে না। আছে কিছু আজকাল দুনিয়াদার হয়ে গেছে, কিন্তু বাপ মা নিঃস্বার্থ। বাপ মা কোনোদিন হিংসা করে না। বাপ মা চায় যে আমি যতই বড় হই না কেন, আমার চেয়ে বড় যেন আমার ছেলে মেয়েরা হয়। বাকি দুনিয়াতে কেউ চাইবে না যে ওর চাইতে বড় হন। আরে ওই এত বেড়ে গেল, যতই ভালোবাসুক না কেন। তো এখানে 3টি ছেলে মেয়ের কথা রয়েছে। সাহাবী আর হাদিসে আসছে 2টি হইল। এমনকি কারো যদি একটি ছেলে একটি নিয়ে এনেছে, তা তো ফজিলত পাবে ইনশাআল্লাহ। 1249 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আগেরটি আনাসের ছিল, আন্না নেসা কুল্লা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আরজ করলেন, দরখাস্ত করলেন, অনুরোধ করলেন, কি? ইজ আল্লাহ ইয়াওমান, আমাদের জন্য সপ্তাহে বিশেষ একটা দিন নির্ধারিত করুন, কিছু আমাদেরকে ওয়াজ, উপদেশ বা দার্স দেওয়ার জন্য, দিন শিখাবার জন্য। সবগুলি দার্স মসজিদে নববীতে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আর শুধু পুরুষরা আপনার সামনে বসে থাকছে, আমরা ওই একটু আড় থেকে কিছু দূর থেকে শুনছি আর দূরেই থেকে যাচ্ছি। আমরা চাই যে এমন একটা মজলিস করেন, সপ্তাহে একটা দিন, ডেলি পুরুষরা শিখতে সুযোগ পাচ্ছে, দিন শিখছে। আমরা একটা দিন চাই বিশেষভাবে শুধু মহিলাদের জন্য, যে মহিলাদেরকে আপনি দর্শ দেবেন। সাহাবিয়াদগণ কি করছেন? দরখাস্ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো বোঝা গেল যে এইরকম যদি প্রস্তাব আসে মহিলাদের পক্ষ থেকে, আর সেখানে ফিতনার আশঙ্কা না থাকে, তো জায়েজ, প্রস্তাব আসাও জায়েজ, আমাদেরকে একটা দার্স দেন স্পেশালি। আর সেই ওস্তাদ বা সেই আলেম, সেই শেখ দিতে পারে যদি তিনি ফিতনা মুক্ত থাকতে পারে। কিন্তু যুবক মানুষ,
হ্যাঁ, এক যুবক ছেলে জানি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বিয়েও হয়নি, তখন বিয়ে শাদী হয়নি, মহিলা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসে আছে। মহিলা হোয়াটসঅ্যাপ গ্রুপ কত বড় ফিতনার কারণ। বিয়ে হয়নি, অবিবাহিত, আর মহিলাদের সাথে সমস্ত লেনদেন মহিলাদের সাথে, না আপনার জন্য না যাইছে। হ্যাঁ, বিবাহিত কিন্তু আপনি ফিতনায় পড়ে যাচ্ছেন। যার সাথে দেখছেন একটু দেখি, এর সাথে একটু কন্ট্যাক্ট করি, এটা কে, এটা কার মেয়ে, তো এটা কোথাকার কোন ডিস্ট্রিক্টের, তাহলে যাইজ না আপনার জন্য। কেন তার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন, তার সাথে কেন আপনার ইনবক্সে যোগাযোগ, এসব কেন? ফিতনার কারণ, অধিকাংশ মানুষের ফিতনার কারণ। যার জন্য ফিতনার কারণ সে রাস্তায় নামবে না। এইসব মহিলা গ্রুপ, আপনার মহিলা গ্রুপ, আর তারপরে ফেসবুকে মহিলা আছে, হ্যাঁ, অনেকের এসব দিনের খেদমতের নামে এসব করছে। তারপরে আপনার টেলিগ্রামে আপনার এসব করছে। না না না, মোটেই নয়, ফিতনা আশঙ্কা। যাদের সাথে পরিবার নেই তাদের ক্ষেত্রে ফিতনার সম্ভাবনা অনেকটা বেশি। আপনি দূরে থাকেন, আপনার কাছে পরিবার নেই, হ্যাঁ, আপনি একা আছেন, আর তারপরে একটা মহিলার কথা হয়তো আপনার স্ত্রী চাইতে মিষ্টি লাগবে শয়তান, কিন্তু আপনার স্ত্রীর কথা অত ভালো লাগাবে না। শয়তান ওখানে কিন্তু সাজিয়ে সাজিয়ে পেশ করবে না আপনার স্ত্রীর কথাগুলোকে, যে খুব আকর্ষণীয়। তখন মনে হবে যে আরে আমার স্ত্রী স্মার্ট না, কথা বলতে জানে না, আমার স্ত্রী একবার গেঁয়ো, হ্যাঁ, গ্রামের মেয়ে, আর এই মেয়েটি কত স্মার্ট, এই মেয়ে কত কথা বলতে কত জানে, একে নিয়ে তোমার জীবনটা সুখী হয়ে যাবে, আপনার দাম্পত্য জীবনটা বড়। অনেকে এরকম হচ্ছে, সাবধান হয়ে যান। এই জন্য আমি মহিলারা যদি বলে এরকম কিছু, বলি যে বুড়ো মানুষদের কাছে ফতোয়া জিজ্ঞেস করে। মাঝে মাঝে অভিযোগ করে যে ওকে টেলিফোন করে মাসলে একবার জানিয়েছি, তো আমাকে আবার কল দিচ্ছে। তো আমি বললাম যে তোমার এই যুবক, এই সব যুবক বক্তাদেরকে কেন জিজ্ঞেস করছে, আর এই যুবকগুলির সাথে কেন যোগাযোগ করছে? হ্যাঁ, এদের সাথে কি কিসের যোগাযোগ? ফিতনার কারণ বেশি। বুড়োগুলোকে জিজ্ঞেস করো, হ্যাঁ, যেগুলো বিয়ে করতেও পারবেন না, এক্সপায়ার হতে চলেছে, কথা বুঝা গেছে, ওগুলোর সাথে যোগাযোগ রাখ। আর যদি তারাও করতে চায় তো তুমি করবে না, বুড়াকে যে দাড়ি সাদা হয়ে গেছে, একে বিয়ে করে লাভ কি, কখন মরে যাবে হয়তো, ঠিক না? জি হ্যাঁ। তো বলছেন মহিলারা যে ইজাল্লাহ নাইয়ামান, আমাদের জন্য একটি দিন নির্ধারিত করুন। ফাওয়াজাহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন ঠিক আছে, তাদের দরখাস্ত মঞ্জুর করলেন, আর বলেন ঠিক আছে একটা দিন তোমাদেরকে আমি দরস দেবো, মানে প্রতি সপ্তাহে এরকম করলেন না এখানে, কিন্তু ঠিক আছে অমুক দিন তোমাদের জন্য বিশেষ আলোচনা থাকবে। তারপরে মহিলা সংক্রান্ত বিধিবিধান মাসলা মাসাইল সেখানে বয়ান করলেন, তার মধ্যে এই বিষয়টি, কারণ মহিলাদের অন্তরটা বেশি নরম। ছেলে মেয়ে মারা গেছে, বাপ হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু ওইভাবে ভেঙে পড়েনি, কিন্তু মা এমন ভেঙে পড়েছে যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে, হয় না? হয় না? আল্লাহু আকবার। মাস চলে যাচ্ছে, তারপরেও কান্না থামতে পারছে না, কষ্ট বরদাস্ত করতে পারছে না। এটা হয়, মহিলাদের অন্তরটা বেশি নরম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আইয়ুমা ইমরাতিন মাতা লাহা সালাসাতু মিনাল ওয়ালাদি, যে কোনো মহিলার যদি 3টি ছেলে মেয়ে মারা যায়, কানু লাহা হিজাবা মিনান নার, এই 3টি ছেলে মেয়ে তার জন্য, সেই বাপ মায়ের জন্য, মহিলার কথা এখানে বলো, কিন্তু মহিলার যেমন মায়ের জন্য ঠিক বাপের জন্য, সেই বাপ মায়ের জন্য কি হয়ে যাবে, এই 3টি ছেলে মেয়ে যে মারা গেছে অপ্রাপ্ত বয়স্ক, এরা জাহান্নামের সামনে অন্তরায় হয়ে যাবে, আর পর্দা হয়ে যাবে, হিজাব পর্দা হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, সুপারিশ করবে। কালাত ইমরাতুন, জনৈক মহিলা, তার কিন্তু 3টি মারা যায়নি, কিন্তু 2টো মারা গেছে, ভুক্তভোগী। তো বলছে ওয়াইসনানে, 2টো যদি মারা যায়, কাল ওয়াইসনানে, 2টোও যদি মারা যায়, তবুও জাহান্নামের সামনে গিয়ে আর হয়ে যাবে সেই ছেলে মেয়েগুলো। জি, 1250 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি আর আবু হুরায়রা, 2 সাহাবী বর্ণনা করেছে। এটি বলছেন কালা আবু হুরায়রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই আগের হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু তাতে বলেছেন লাম ইয়াবলুগুল হিনসা, ওই ছেলে মেয়ে যারা মারা গেছে তারা যেন অপ্রাপ্ত বয়স্ক হয়, সাবালক না হয়। সাবালক হওয়ার পরে যদি মারা যায় তাহলে জাহান্নামের সামনে গিয়ে, তারা যেহেতু নিষ্পাপ নয়, সাবালক হয়েছে তার মানে পাপও থাকতে পারে তাদের, তাহলে ওই মর্যাদা নাও পেতে পারে, সেই জন্য বলা হয়েছে। কিন্তু কষ্ট, শোকের কষ্ট তো আছে, তাই না? ছেলে মেয়ে নাবালক অবস্থায় মারা যাক অথবা সাবালক হওয়ার পরে মারা যাক, দুটোতে কিন্তু বাপ মায়ের কি আছে, কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে। কোনটাতে বেশি কষ্ট দেখি আপনাদের পরীক্ষা করে?
ছেলে মেয়ে যদি ছোট অবস্থায় মারা যায় তো বেশি কষ্ট হয় না? একটা ছেলে একেবারে সাবালক হয়ে গেছিল, বা মেয়ে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর, রোজগারের যোগ্য হয়ে গেছে, কাজ কামে লেগে গেছিল, মাশাআল্লাহ, আর আলেম হয়ে গেছে, অথবা সে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, যে তারপরে মারা গেল, কোনটাতে বেশি কষ্ট? না, যে বলবে হাত তুলবে, দেখি পরীক্ষা করছি আপনাদের। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হয়ে মারা গেলে বেশি কষ্ট বাপ মায়ের। চলেন, আর কোনো মত, ভিন্ন মত? হ্যাঁ, ভিন্ন মত হলে, সাপোর্ট হলে ঠিক আছে, ওইটাই। শিশুকালে কেউ ভুক্তভোগী তো নাই আলহামদুলিল্লাহ, তাই না? ভুক্তভোগীকে জিজ্ঞেস করতে হবে। সাধারণত ছোট বাচ্চা মারা যাওয়ার চাইতে বেশি কষ্টদায়ক হয় হ্যাঁ বড় বাচ্চা, বড় ছেলে মেয়ে মারা গেলে। কারণ বড় ছেলে মেয়ে হচ্ছে ফলওয়ালা গাছের মতো, এমন গাছ যে গাছ ফল দিতে শুরু করেছে, সেই গাছটা যদি আম ধরছে, কাঁঠাল হচ্ছে, আর সেই গাছ যদি মারা যায়, আর একটা গাছ ছোট্ট লাগিয়েছে, আমের চারা লাগিয়েছে, তারপরে মারা গেল, মরে গেল শুকিয়ে, কোনটাতে বেশি ব্যথা লাগবে? হায় রে, একটা বাগান এত সুন্দর করে তৈরি করলাম, তো বাগানটাই জ্বলে শেষ হয়ে গেল, মরে গেল, কষ্ট হবে না? কিসের জন্য? কারণ সবাই কিছু না কিছু আশা করে। আমার খুব দুর্বল যে আমার ছেলেটা রোজগারে লেগে গেছিল, আর মেয়েটা এত বড় হয়ে গেছিল, আর তারপরে বিয়ে দিয়েছিল, অথবা বিয়ে দেওয়ার মধ্যে হয়ে গেছিল, এইসব গাছ এখন কি হয়েছে? ফল দেবে কিছু, এখান থেকে কিছু পাবো। আর ছোট বাচ্চা এখন যদিও ওতেও কষ্ট আছে, অন্যরকম কষ্ট আছে, কিন্তু বড় ছেলে, বিশেষ করে বড় ছেলেরা মারা গেলে যেই কষ্ট আছে, ছোটতে ওই কষ্ট নেই। তো কষ্ট যখন বেশি, তো ফজিলত কেন বেশি নাই? এটার প্রশ্ন। কষ্ট বেশি, তাহলে ফজিলত বেশি হওয়া ছিল? ফজিলত অবশ্যই আছে, কিন্তু এই ফজিলতটা কেন হবে না? ওইদিকে কিন্তু একটু আগে ইঙ্গিত করলাম যে অপ্রাপ্ত বয়স্ক মারা গেলে তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক, আপনার 25 বছরের ছেলে মারা গেছে, কত নামাজ ছেড়েছে, হয়তো বেনামাজি ছিল বেশি আজকাল, তারপর নামাজ যদি নাও ছাড়ে, মুসলিম দিনদার ধার্মিক, তারপর বিভিন্ন পাপ হইতে পারে। তার ফেসবুকের পাপ আছে, তার নোংরা ছবি দেখা পাপ আছে, অথবা বিভিন্ন গীবতের পাপ আছে, তার আর কোনো পাপ আছে, থাকতে পারে, পারে কি পারে না? কিন্তু একটা অপ্রাপ্ত বয়স্ক 10 বছর, 12 বছর, 5 বছর, 7 বছর, তার কোনো পাপ নেই, মাসুম। এই জন্য এই ফজিলতটা। এই হাদিস অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েও যদি মারা যায়, তার উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে বান্দাকে দেবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে যেন রক্ষা করেন। এবং প্রতিটি মানুষ চাইবে যে আল্লাহ আমার সামনে যাতে করে আমার ছেলে মেয়ে মারা না যায়। সত্যি, জি, নিজে আগে মারা যাওয়াটা অনেক আরামদায়ক চোখের সামনে ছেলে মেয়ে মারা যাওয়ার চাইতে। আল্লাহ রাব্বুল যেন সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। বারাকাল্লাহু ফিক। তো 1251 নম্বর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তিনি বলেন, লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতু মিনাল ওয়ালাদি, কোন মুসলিমের যদি 3টি সন্তান সন্ততি মারা যায়, ফায়ালিজাল জান্নাহ, মারা যাওয়ার পরে সে জাহান্নামে যাবে, এটা হইতেই পারে না। মারা গেছে 3টি ছেলে মেয়ে, আর জাহান্নামে যাবে, এটা হতে পারে না। ইল্লা তাহিল্লাতাল কাসাম, তবে কসম পূরণের জন্য জাহান্নামের ওপরে একবার করে সবাইকে যেতে হবে। ব্যাখ্যা করার জন্য তাহিল্লাতাল কাসাম, তাহিল্লা মানে হালাল করা, হালাল থেকে তাহিল্লা শব্দটি, আর কাসাম মানে তো কসম, শপথ। শপথ পূরণের জন্য কি করতে হবে? জাহান্নাম হয়ে অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে পুল, যেটাকে আমাদের দেশের মানুষেরা পুল বললে বুঝবে না, পুল সেরাত। সেরাত মানে পুল, আর পুল মানে পুল। হ্যাঁ, কথা বুঝে? পুল মানে সেরাত। যেমন লাইলাতুল কদর, কদরের রাত। লাইলাতুল মানে রাত, আবার রাত মানেও লাইলা, ঠিক না? বুঝা গেছে? সবে কাদার রাত কিন্তু আমরা আম ভাবে বলি, বলেন না আপনারা? সব মানে তো রাত, সবে কাদার বলবেন, আজকে সবে কাদার না, আজকে সব কাদারের রাত। যদি বলেন আজকে রাত না, কদরের রাতের রাত, শুনে কেমন লাগবে? কদরের রাতের রাত কেমন লাগবে? ডবল রাত শুনতে ভালো লাগবে? তো ওই রকমই কথা তো এটা হয়ে গেল। কিন্তু মানুষ বলে, এগুলো বলা হয় প্রচলিত ভুল। এগুলো কি বলে?
প্রচলিত ভুল। ওই রকমই পুল সিরাত কথাটি কিন্তু প্রচলিত ভুল। হাদিস আছে যে জাহান্নামের ওপর কি লাগানো হবে, ইউজরাবু আলা নারে জাহান্নাম সিরাত, আলামাতনে জাহান্নাম, জাহান্নামের ওপর সিরাত লাগানো হবে। সিরাত মানে হচ্ছে রাস্তা, আর রাস্তা হচ্ছে যদি কোনো নদী নালার ওপর অথবা কোনো কিছু গর্তের ওপর যদি কোনো রাস্তা হয়, সেটার নাম হচ্ছে পুল বা ব্রিজ। ইংরেজি আসলে তখন ব্রিজ বলতে শিখবে, কিন্তু একবারে আমরা কি বলছি, ব্রিজ বলেছি। আবার গ্রাম অঞ্চলে কিন্তু কালভেটটা জানতো আমরা, কালভেট বুঝলেন তো, ছোট ছোট যেগুলো থাকে। তো পুল, এই পুল শব্দটি ফার্সি, পুল শব্দ ফার্সি, আর সেরাত হচ্ছে আরবি। তো জাহান্নামের ওপর কি লাগানো হবে, পুল লাগানো হবে। এই জাহান্নাম পার করে গেলে তখন জান্নাত, জান্নাতীরা এইখানে গিয়ে যারা জাহান্নামী তারা আছাড় খেয়ে খেয়ে পড়ে যাবে, আছাড় খেয়ে খেয়ে জাহান্নামে পড়ে যাবে এই পুল পার হতে গিয়ে। আর যারা জান্নাতি তারা পার হয়ে যাবে, তারা বিভিন্ন ক্যাটাগরির হবে। একদল হবে এমন দ্রুত বেগে চলে যাবে, হ্যাঁ এমন দ্রুত বেগে চলে যাবে, ওদের কোনো কষ্ট কোনো চিন্তাই নেই, সাথে সাথে চলে যাবে। ওই তাহিল্লাতুল কাসাম, কিসের তাহিল্লাতুল কাসাম, কোন কসম আছে যে কসম পূরণের জন্য যাবে, এটাও জানতে হবে। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, আয়াত নম্বর ৭১, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে নেই যেই ব্যক্তি জাহান্নামে অবতরণ করবে না। এই অবতরণ করা, ওয়ারিদ মানে হচ্ছে জাহান্নামের ওপর দিয়ে যাবে না, সবাইকে জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে। কিন্তু মুমিন মুসলিম যে জান্নাতি, মুসলিম মুত্তাকি জান্নাতি, সে তার ওপর দিয়ে সহি সালামত চলে যাবে। পাপিষ্ট যারা মুসলিম কিন্তু জান্নাতি, তারা কি হবে, ধাক্কা খাবে। যেমন দেখেছেন ওই আমাদের দেশে ছোট ছোট নালা টালাগুলোর উপর কিন্তু বাঁশ বাঁধা থাকে, বাঁশ বাঁধা থাকে। শাখো কোথায়, শাখোতে তো এইভাবে লম্বা লম্বা চড়া থাকে। একটা দুটো বাঁশ বাঁধা আছে, আর আমরা উপরে একটা বাঁশ ধরে ধরে ঝুলতে ঝুলতে যেতাম, এইরকম দেখেন এগুলো আছে, কোন কোন এলাকায় আছে। আমার এলাকাতে ছিল না, কিন্তু আমি এক এলাকায় 4 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওই এলাকায় মানে আপনার ওই রেশমের যে আপনার পোকা হয়, ওর জন্য রেশম পাতার চাষ হইতো খুবই। তো রেশম পাতা জমিগুলো উঁচা রাখার জন্য বড় বড় নালা কাটিয়ে ওই নালাতে পানি মানে গর্ত করে আপনার ওই মাটিগুলো আপনার করেছে, ফেলে উঁচা করেছে। আর ওই যে গর্তগুলো হয়ে গেছে, গর্ত বাঁশ বাঁধা আছে, একটা দুটা তিনটা বাঁশ পার করে ওই গ্রামগুলিতে যেতে হইতো, গ্রাম থেকে আবার রোডে আসতে হইতো। এই একখালে প্রথম যখন চড়ি থরথর করে কাঁপি শুধু, অথচ ধরে আছি, এমন না যে শুধু বাঁশের উপর দিয়ে পার হচ্ছি। আজকাল কিন্তু কিছু কম্পিটিশন চলছে, কিছু ধরাধরি নেই, এই মাথা থেকে ওই মাথা বাঁশের উপর দিয়ে হেঁটে যেতে হবে, এইরকম করছে করছে করতে করতে আছাড় খেয়ে পড়ে গেল। পড়ছে না পানিতে, যাতে আঘাত না লাগে। ওখানে কিন্তু বাঁশ বাঁধা থাকে উপরে, বাঁশটা ধরে ঝুলতে যেতে। তারপর জীবনের প্রথম যখন চেপেছিলাম, এইরকম 13 বছর বয়স আমার, তখন 13 বছর বয়স। ওরে বাপরে, ভিতর কাঁপছে, নিচের দিকে তাকাইলে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো শিখিয়ে দিল বড়রা যে ওর নিচে গর্তে তাকাইতে হবে না, উঁচা জায়গায় চললে বা কোনো জায়গায় ওরকম রিস্কের নিচে তাকাইতে হবে না, উপর দিকে সামনের দিকে দেখাতে। তো যাই হোক, তো জাহান্নাম আল্লাহ বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই ওয়াইম মিনকুম যে আছে এখানে আল্লাহর একটা কসম এখানে উজ্জ আছে। আল্লাহ শপথ করছেন, আল্লাহ কসম করে বলছেন। আল্লাহ তার সৃষ্টির কসম করতে পারেন, আল্লাহ নিজের সত্তার নিজের কসম করতে পারেন। আমি কসম করে বলছি যে এমন কোনো ব্যক্তি নাই তোমাদের মধ্যে যে জাহান্নামের উপর দিয়ে পার হবে না। এই যে আল্লাহর একটি কসম করা আছে, সেই কসমটা পূরণের জন্য জাহান্নামের উপর দিয়ে সবাইকে যেতেই হবে। এমনকি 3টি বাচ্চা কেন, 10টা বাচ্চাও যদি মারা যায় নাবালক, তবুও ওই জাহান্নামের পিঠের উপর দিয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে আপনাকে পার হইতে হবে। হ্যাঁ, আম্বিয়া রসুলগণকে ওই পুলের উপর দিয়ে পার হইতে হবে। হ্যাঁ, সিদ্দিকিন সোহাদা সালেহিন, হ্যাঁ আল্লাহর নেক বান্দা, তাদেরকেও পার হইতে হবে। জি, তো এই ছিল হাদিস তাহিল্লাতুল কাসামের অর্থ। আর এখানে একটি শুধু হাদিস রয়েছে, হাদিসটা শেষ করিনি। এখানে যা জানলাম সেটা হচ্ছে ছেলে মেয়ে নাবালক অবস্থা মারা গেলে তার ফজিলত। বলছেন বাবু কওলির রাজুল লিলমারাতি ইনদাল কবর ইসবেরি, এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ লোক যদি কোনো মহিলাকে সান্ত্বনা দেয় আর সেখানে ফিতনার আশঙ্কা না থাকে, কোনো রকম ফিতনা হবে না,
তাহলে সান্ত্বনা দেওয়া জায়েজ। এমনকি কবরের কাছেও মহিলা চলে গেছে, হয়তো তার ছেলে মারা গেছে আর ছেলের কবরের কাছে চলে গেছে, সেখানে গিয়ে আপনি সান্ত্বনা দিচ্ছেন মহিলাকে, তো এটা যায় ইসবেরি, তুমি ধৈর্য ধারণ করো, এ কথা বলা জায়েজ কোন একজন আলেম অথবা কোনো একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, যেখানে কোনো ফিতনার আশঙ্কা নেই। কোন একজন মহিলা তার বাচ্চার জন্য কান্না করছে, তখন তাকে গিয়ে সান্ত্বনা, কান্না করিও না, ধৈর্য ধারণ করো, হ্যাঁ আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করবেন, দোয়া দিলেন, জায়েজ আছে সবার সামনে, তাহলে ফিতনার আশঙ্কা নেই। আর যদি কেউ না থাকে, শুধু একজন মহিলা আছে, তাহলে আপনি যদি আল্লাহ ভীরু হন আর আপনার মধ্যে কোনো ফিতনার আশঙ্কা নেই, আর যেমনটা বললাম যে নেক পরিষ্কার মানুষ, জি বয়স্ক মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই মহিলাকে সান্ত্বনা দিচ্ছে, কোনো ফিতনার আশঙ্কা নেই, ওইরকম, তাহলে ঠিক আছে। 1252 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ইমরাতিন ইনদা কবরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিক্রম করলেন এক মহিলার পাশ দিয়ে, যেই ব্যক্তি ইনদা কবরে, একটি কবরের পাশে দাঁড়িয়েছিল। একটা কবর পাশে এক মহিলা দাঁড়িয়ে আছে, ওয়াহিয়া তাবকি, আর সে কান্না করছে, কবর পাশে গিয়ে কি করছে, কান্না করছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, আর ধৈর্য ধারণ করো। ও আসলে বাচ্চা মারা গেছিল, নাবালক ছেলে মারা গেছে, মহিলা শোকে ভেঙে পড়েছে, তারপরে থামতে পারেনি, সে কবর গায়ে চলে গেছে, বাচ্চার কবর দেখতে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাচ্ছিলেন কোনো কাজে, তাকে গিয়ে ধৈর্য ধারণ করতে বলে। ওই মহিলা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন, হয়তো নতুন নতুন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনে না। তো ওই মহিলা তখন বলছেন যে আপনি আপনার কাজে যান, ইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি, আমার মুসিবতটা আপনার উপর আসলে না বুঝতেন, আমি আমার ব্যথা বুঝছি। বলেন অনেকে, আমার ব্যথা আপনি কি বুঝবেন, আমার কষ্ট আমি বুঝছি। তারপরে নবী সাল্লাল্লাহু ওখান দিয়ে চলে, আর কিছু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে অন্য লোকেরা শুনতে পেয়েছে ওই মহিলার কথা, তখন বলছে তুমি চিনলে? যে না, তো চিনি না, তো একজন এরকম বলছিল, তো আমি বললাম যে আমার কষ্টটা তো আর আপনার হয়নি, এই কথা বললাম। যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তাই নাকি, তিনি রাসূলুল্লাহ? তারপরে দৌড় দিয়ে ছুটেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, মা আরাফতুকা, আপনাকে চিনতে পারিনি, আপনি ক্ষমা করে দিন আমাকে। এই ছিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।